ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী 2025 টাইমের প্রশ্নবিচিত্রা তোমাদের যে 3 নম্বর মডেল স্কুলটা করেছিলাম, আজকে আমি তোমাদের 2 নম্বর পার্টটা আমি আলোচনা করব। প্রথম পার্টে আমি তোমাদের ভাষার অঙ্ক অর্থাৎ 3-এর দাগ পর্যন্ত আমি সম্পূর্ণ সমাধান করেছি। 3-এর দাগ পর্যন্ত আমি সম্পূর্ণ সমাধান করেছি। আজকের আমি তোমাদের পরবর্তী বা বাদবাকি অংশগুলো আমি সমাধান করব। চলো আজকে আমরা বাদবাকি অংশগুলো সমাধান করি। পরের প্রশ্নগুলো আছে, দেখো 3 নম্বর প্রশ্নটা 3-3টা সম্পূর্ণ হয়েছে। 4-এর দিকে চলে এলাম। উৎপাদক বিশ্লেষণ করো। যে কোনো একটি বলা আছে a কিউব মাইনাস 9b কিউব a প্লাস b হোল কিউব দেওয়া আছে। এই উৎপাদকটা আমরা সমাধান করব। চলো তাহলে এক্ষেত্রে আমরা কি করব, চলো আমরা প্রশ্নটা তুলে ফেলেছি। ধরো a কিউব, দেখো 9b কিউব আছে। এক্ষেত্রে আমরা কি দেখো, এখানে যদি আমরা মাইনাস b কিউব করি, এক্ষেত্রে আমরা কি করব, -8 কিউব হবে, তাই না? তাহলে কি হচ্ছে, -8b কিউব আর -b কিউবে কত হচ্ছে, 9b কিউব হচ্ছে। সুতরাং আমরা করতে পারি প্লাস a প্লাস b এর হোল কিউব। এবার যদি আমরা একটু সাজিয়ে নিই বিষয়টা, তাহলে কি হচ্ছে, তাহলে a কিউব মাইনাস b কিউব প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস 8b কিউব হয়েছে। এবার আমরা কি করব, এর সূত্রটা আমরা জানি, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে a মাইনাস b ইন্টু কত হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আর অলরেডি এটা তো দেওয়া আছে, যারা তুলে দাও a প্লাস b বাই হোল কিউব, আচ্ছা মাইনাস, আচ্ছা 8b কিউব মানে কি আমরা জানি, তাহলে 8-এর বর্গমূল কত হয়, 8 হয়, 2 হয়, তাহলে 2b হোল কিউব হয়েছে, 2b হোল কিউব। এরপর আমরা কি করব, ইকুয়ালস টু দেওয়ার পর কী করবো আমরা, তাহলে এবার আমরা এই দুটো পদকে, এই দুটো মানগুলো, সংখ্যাগুলো আমরা স্থির রেখে কিন্তু এটাকে আমরা সূত্রের সাহায্যে রূপান্তরিত করব। কোনটা, চলো তাহলে হচ্ছে কি, চলো এবার a প্লাস বি হোল কিউব আর মাইনাস 2b হোল কিউব, এই দুটোকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কী হবে, তাহলে এক্ষেত্রে আমরা পাবো যে, তাহলে এই দুটোকে স্থির রাখো, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস কত হচ্ছে, প্লাস a কিউব মাইনাস বি কিউব, সেই সূত্র অনুযায়ী আমরা যদি করি, তাহলে a প্লাস বি মাইনাস 2b ইন্টু কত হচ্ছে, দ্বিতীয় বন্ধন দাও, ইন্টু তাহলে a স্কোয়ার হবে, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে মাইনাসের সূত্র মানে কি প্লাস হবে, প্লাস a কত হচ্ছে, a প্লাস বি হচ্ছে a প্লাস বি ইন্টু কত হচ্ছে, ইন্টু 2b প্লাস কত হচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ 2b এর হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দাও, আচ্ছা ইকুয়ালস টু আমরা দেবো। দেখো এটা কিন্তু আমরা ভেঙে ফেলি, স্থির রেখে যদি এটা যেমন আছে তেমন তুলে ফেলি, a মাইনাস বি, তাহলে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কত হচ্ছে। এবার আমরা এই পথটাকে যে আমরা করেছি, এটাকে কী করবো আমরা একটু ভেঙে ফেলি। দেখো তাহলে কত হচ্ছে, -2b আছে আর প্লাস বি আছে, অর্থাৎ a মাইনাস বি হবে, অর্থাৎ প্লাস a মাইনাস বি ইন্টু কত হচ্ছে, দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র জানি কি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কী হচ্ছে, প্লাস বি স্কোয়ার। এবার প্লাস 2bটাকে a প্লাস বির সঙ্গে গুণ করব, তাহলে 2bটা এর সঙ্গে যদি গুণ করি কত হচ্ছে, তাহলে 2ab হচ্ছে, তাই না? তাহলে কত হচ্ছে, প্লাস 2ab প্লাস কত হচ্ছে, আর 2b স্কোয়ার হচ্ছে, 2b স্কোয়ার, এই b এর সঙ্গে যদি 2b আমরা গুণ করি কত হচ্ছে, 2b স্কোয়ার হচ্ছে। এবার শেষে কি হচ্ছে, প্লাস আছে, 2 দুনে 4, 4b স্কোয়ার হচ্ছে, আচ্ছা। এবার চলো পরের স্টেপে কী হবে না, পরের স্টেপে দেখো যে ইকুয়ালস টু দাও a মাইনাস বি ইন্টু কী হচ্ছে, এবার আমরা কী করবো, ব্র্যাকেটটাকে খুলিয়ে কিন্তু এই দুটোকে আমরা অ্যাডজাস্টমেন্ট করব, অর্থাৎ a স্কোয়ার প্লাস কী করবো, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়েছে, তারপরে প্লাস দেব, প্লাস তাহলে আমরা এখানে কি করব, এবার এটা যে কমন নিয়ে নাও, এটা এ মাইনাস বি, দেখো দুটো কিন্তু এ মাইনাস বি উভয় ক্ষেত্রে ছিল, এ মাইনাস বিটা আমরা কমন নিয়ে নিয়েছি। কমন নেওয়ার পর দেখতে পাচ্ছি এই টোটাল রাশিটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করব, এই রাশিটা আমরা যোগ করব, তাহলে যোগ করার ফল কি হচ্ছে, প্লাস দেব, তাহলে কি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। এবার চলো এবার মানটা কিন্তু এবার কোথায় কি মিল খাচ্ছে সেটা আমরা দেখি। দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে দেখো, তাহলে প্রথমে এ স্কোয়ার দেখো, এ স্কোয়ার দেখতে পাচ্ছি কোথায়, এখানে একটা স্কোয়ার আছে আর এখানে একটা স্কোয়ার আছে, আর কোথাও স্কোয়ার নেই। সুতরাং কী করবো, সমান এ মাইনাস বি ইন্টু, তাহলে 2a স্কোয়ার পাচ্ছে, এ বি দেখো এবার এ বি কটা আছে, এখানে এ বি একটা, এখানে 2ab একটা, এখানে 2ab একটা, আর কিছু নেই, আর 2 দুগুণে 4 একে 5 প্লাস 5ab হয়েছে 5ab, আর তারপরে 5ab হয়েছে। এবার দেখো বি স্কোয়ার কটা আছে দেখি, বি স্কোয়ার একটা, এখানে একটা, আর এখানে 4টে, কত হচ্ছে, আর এখানে 2টো, 4 2 6 7 8 প্লাস 8b স্কোয়ার, 8b স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন, চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে 2 দিকের প্রশ্ন, চলে এলাম। তাহলে 6 ইন্টু এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করে ফেলি। চলো প্রশ্নটা আমি তুলে ফেলেছি, দেখো প্রশ্নটা তুলে ফেলেছি, এই প্রশ্নটা এবার সমাধান করছি। ইকুয়ালস টু দেবো, ইকুয়ালস টু দেওয়ার পর দেখতে পাচ্ছি 6 ইন্টু দিয়ে দাও, 6 ইন্টু তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 5 আছে দেখো, 5 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি আমরা, 5 ইন্টু তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে, মাইনাস কত হচ্ছে 6 এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু দেবো, দেখো 6 এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস, দেখো 6টা আমরা এটা স্থির রেখেছি, এবার আমরা দেখো একটু মডিফাই করি। কীভাবে করছি দেখো, এখানে দেখছো দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া আছে 5 আর কত হচ্ছে, এখানে 5 দেওয়া আছে, এখানে আর এখানে 6 আছে। এবার আমরা করব যে এখানে দেখতে পাচ্ছি এখানে কমনটা কি মান আসছে দেখি, আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি যদি হয় এখানে কি আসছে, এখানে 9 দেখো, এখানে 6 আছে, এখানে 6 636 কত হচ্ছে, দেখো মধ্যপদের শক টোটালটা মধ্যপদ, তাহলে মধ্যপদের শক কত হচ্ছে 5 হচ্ছে, আর প্রথম পদের শক কত হচ্ছে 6 হচ্ছে। এবার অন্তিম পদের শক কত হচ্ছে 6, এবার 6 6 36 হচ্ছে, 36 কিলো লসগু করলে কত হবে 2 8 2 36 2 9 আর 3 3 9। এবার মধ্যপদের শক 5 হচ্ছে প্রমাণ করতে হবে, এবার 3 3 9 9 2 18 8 2 36, এবার আমাকে 5 প্রমাণ করতে হবে, 3 দুগুণে 6 2 দুগুণে 4 3 3 9, 9 থেকে যদি আমরা 4 বাদ দিই, 9 থেকে যদি 4 বাদ দিই তাহলে কত হবে 5 হবে, প্রমাণ হয়ে গেল। কত হবে তাহলে 9 মাইনাস 4 9 মাইনাস 4 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে। তাহলে কী হলো, তাহলে এখানে কী হলো মাইনাস কত হচ্ছে মাইনাস 6 এ মাইনাস বি এর হোল স্কোয়ার হয়েছে। এবার দেখো এবার আমরা কী করবো, কেন এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি সেটা আমরা জানি, তাহলে প্রত্যেকে, তাহলে এবার চলো এবার আমরা কী করছি, এবার দেখি ইকুয়ালস টু দেবো, ইকুয়ালস টু দেওয়ার পর আমরা কী করবো, যে এবার আমরা কমন ফ্যাক্টরের সাহায্যে নেওয়ার আগে এটাকে আমরা গুণ করবো প্রতিটার সঙ্গে, তাহলে 9 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, তাহলে 6 এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস কত হচ্ছে 9, কত হবে 9 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আচ্ছা এ মাইনাস বি। আবার দেখো মাইনাস যেহেতু আছে, মাইনাস মাইনাস কী হয় প্লাস হয়ে যায়, ব্যাকে যদি তুলে দিই তাহলে কী হবে এখানে, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে এখানে সরি এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল, তাহলে প্লাস মাইনাসে কী হবে মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে কী হচ্ছে মাইনাস, এখানে প্লাস ছিল প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে মাইনাস 4 হবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আচ্ছা এবার মাইনাস 6 এ মাইনাস বি এর হোল স্কোয়ার হয়েছে। এবার চলো আমরা গণিতটা এবার করি, তাহলে ইকুয়ালস টু দেবো, ইকুয়ালস টু হচ্ছে এবার দেখি কমন কি ফ্যাক্টর আছে, দেখি কমন মানটা কী আছে দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি দুটো আছে, এখানে এ প্লাস বি একটা, এই দুটো টোটাল আছে, এই দুটো পদ যদি আমরা আন্ডারলাইন করি দেখতে পাচ্ছি কমন কী আছে 6, অর্থাৎ 3-এর কমন আছে, এখানে সংখ্যার কমন আছে 3, আর এখানে চলো সংখ্যার কমন আছে এ প্লাস বি আছে, এ প্লাস বি এখানে এ পদেও এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি দুটো আছে, একটা কমন নিতে পারি আমরা, তাহলে 3 এ প্লাস বি যদি আমরা কমন নিই তাহলে কত হবে, তাহলে এক্ষেত্রে আমরা দ্বিতীয় বন্ধনী দেবো, কত হচ্ছে 3 দুগুণে 6 2, 3 দুগুণে 6 2 হচ্ছে 2 এ প্লাস বি, 2 এ প্লাস বি প্লাস কত হচ্ছে এখানে
3 চলে গেলে 3 3 9 3 পরে থাকছে, 3 পরে থাকছে, অর্থাৎ a মাইনাস বি থাকছে, a মাইনাস বি। কেমন? এবার আমরা দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দেবো। কত হচ্ছে মাইনাস দেবো, মাইনাস এবার দেখছি এই দুটো পদের মধ্যে কমন কী আছে দেখো, এই দুটো পদের মধ্যে কমন কী আছে, এখানে 2 কমন পাচ্ছি, 2 কমন পাচ্ছি, 2 দুগুণে 4 আর 2 তিনে 6 হচ্ছে। এখানে কী কমন আসবে, এ মাইনাস বি হোল স্কয়ার দুটো আছে, এ মাইনাস বি হোল স্কয়ার মানে কি এ মাইনাস বি দুটো আছে, এখানে এ মাইনাস বি একটা আছে, একটা কমন আসতে পারে। তাহলে এ মাইনাস বি ইন্টু, তাহলে দ্বিতীয় বন্ধনীতে স্টার্ট করো, কী পড়ে থাকছে 2 দুগুণে 4, 2 হচ্ছে, আর এ প্লাস বি তো পড়ে থাকছে এ প্লাস বি হয়েছে, মাইনাস এখানে কত কত চলে গেছে, এবার 2 চলে গেছে, 3 আছে, 3 ইন্টু কত হচ্ছে, তাহলে এ মাইনাস বি হয়েছে। দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, তাহলে হয়েছে। এবার ইকুয়ালস টু দাও, দুটো কমন পদ দেখো, এখানে দুটো কমন পদ পাচ্ছি আমরা, এখানে মাইনাস মাইনাসে কী হচ্ছে, মাইনাস প্লাসে কী হয়, এখানে সাইনটা গুরুত্বপূর্ণ সাইনটা দেখবে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হবে, তাহলে এখানে কী আছে, এই দুটো পদ কিন্তু সমান হয়ে গেছে, এই দুটো পদ কিন্তু সমান হয়ে গেছে। এবার আমরা সমান দুটো পদ একটা লিখতে পারি, আর দেখো এখানে সমান দুটো পদ একটা প্রথমে লিখে দিই, 2 ইন্টু কী হচ্ছে এ প্লাস বি, আর প্লাস কত হচ্ছে 3 ইন্টু এ মাইনাস বি। এবার আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে একটা আলাদা করে নিই। আরেকটা কী বলছে, এই দুটো কমন পদ উঠে গেলে কী পড়ে থাকছে, এই পদটা আর এই পদটা টোটালটা পড়ে থাকছে, অর্থাৎ 3 এ প্লাস বি আর মাইনাস কত হচ্ছে মাইনাস 2 এ মাইনাস বি। এটাও আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো। তাহলে কী হলো, তাহলে চলো আমরা ব্র্যাকেটগুলো একটা করে তুলি। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে তুললে 2a প্লাস 2b হবে, কত হচ্ছে 2a প্লাস 2b প্লাস 3a মাইনাস 3b হচ্ছে একটা রাশি হচ্ছে। এবার দেখো এইদিকে আবার এদিকেও আমরা সেই একই রকমভাবে 3a প্লাস 3b মাইনাস 2a প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস হচ্ছে 2b। এবার আমরা শেষ স্টেপে চলে এলাম। আমরা দেখো 3b মাইনাস 3b আছে, আচ্ছা এখানে 2b আছে, সুতরাং আমরা এই ক্ষেত্রে করব, তাহলে এই ক্ষেত্রে করব কি দেখো, এখানে করব যে এখানে বাদ দিয়ে আমরা বাদ দিলে কত হবে মাইনাস বি হবে, অর্থাৎ 3 2 5 5a হবে, 5a মাইনাস বি হচ্ছে একটা হচ্ছে। আর এই দিকটা যদি মডিফাই করি দেখো এখানে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে যে 3 দেখো 2a মাইনাস 2a আছে, 3a আছে, সুতরাং আমরা কি করব, তো 3a থেকে 2a বাদ দিলে কত হচ্ছে a হচ্ছে, আর প্লাসে প্লাসে প্লাস হচ্ছে, আর 3b আর 2b কত, অর্থাৎ 5b হচ্ছে, 5b হচ্ছে হয়েছে। তো এইখানেই তোমাদের উৎপাদক বিশ্লেষণের 2 নম্বর প্রশ্নটা শেষ করলাম। এরপরে কি প্রশ্ন আছে একটু দেখে নিই। এরপরে প্রশ্ন রয়েছে, তাহলে পরের প্রশ্ন কি বলা আছে, গসাগু নির্ণয় করো। 5 থেকে প্রশ্ন চলে এলাম। গসাগু নির্ণয় করো, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x, এইগুলো আমি করে দিয়েছি পূর্বে, এগুলো অতিরিক্ত করে সময় বেকার নষ্ট হচ্ছে, তবু আমি করে দিচ্ছি। দেখো তাহলে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, আরেকটা আছে x4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। চলো আমরা এই উৎপাদকটা নির্ণয় করি। যেহেতু প্রথমটা রয়েছে দেখো, প্রথমটা রয়েছে দেখো যে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x ইকুয়ালস টু, দেখো আমরা কী করবো, এদিকে এক্সটা কমন আসবে, দেখো এক্স দেখতে পাচ্ছি, এক্স কমন আসবে, তাহলে এক্স যদি কমন আসে এক্ষেত্রে দেখো কী হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x, তার কী আছে 3x হচ্ছে মাইনাস 10 হয়েছে। এবার আমরা উৎপাদক বিশ্লেষণ করবো এক্স ইন্টু, এবার দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো, প্রথম বন্ধনী দাও, তাহলে মধ্যপদের সহগ হচ্ছে নির্ণয় করতে হবে, মাঝে কত আছে 3 আছে, আর 5 দুগুণে 10, 5 ইন্টু 2, 5 থেকে 2 বদলে কত হচ্ছে 3 হচ্ছে, সুতরাং আমরা কী করলাম এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস কত হচ্ছে মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস কত হচ্ছে 10, মাইনাস কত হচ্ছে 10 হচ্ছে। দ্বিতীয় বন্ধনী তোমরা ক্লোজ করে দাও, এটা আর দেওয়া নেই এখানে প্রথম বন্ধনী। চলো ইকুয়াল টু, তাহলে এখানে এক্স ইন্টু কী করবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট তুলো, তাহলে 5x প্লাস 2x মাইনাস 10 ইকুয়ালস টু দাও এক্স ইন্টু কত হচ্ছে, এবার আমরা দুটো করে পদের নিচে দাগ দিলে দেখতে পাচ্ছি কমন কি আসছে, তাহলে এক্স ইন্টু দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 5, আবার কত হচ্ছে মাইনাস 5, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, আবার দেখো এখানে কমন নাও কী আছে
এখানে কমন নেব কি, দ্বিতীয় বন্ধনী এখানে ক্লোজ করার দরকার নেই, প্লাস দাও, এখানে দেখো 2 কমন নাও, তাহলে এক্স মাইনাস কত হচ্ছে 2 5 10 কত হচ্ছে, তাহলে এক্স মাইনাস 5 হচ্ছে, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, কি হচ্ছে ইকুয়ালস টু দাও, এবার দেখো 2, এবার আমরা কি করব, প্রথম বন্ধনী সমান দুটো পদের একটি লিখো এক্স মাইনাস 5, আবার একটা লিখো এক্স প্লাস কত হচ্ছে 2, এক্স প্লাস 2 হচ্ছে। এবার আমরা এর পরের পদটা হচ্ছে গিয়ে যে এক্স কিউব বলা আছে, এক্স কিউব প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 8x ইকুয়ালস টু দাও, আমরা তুলে ফেলেছি। এবার দেখতে পাচ্ছি এখানে কমন আছে, তো এক্স কিউব প্লাস 6 এক্স স্কোয়ার আর প্লাস 8x কমন নাও, এক্স কমন নাও, তাহলে কী হবে, তাহলে এক্স হবে প্লাস 6x, এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8, এবার কী করবো ইকুয়ালস টু দেবো এক্স, দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো, তাহলে এক্স স্কোয়ার দাও 6, মধ্যপদের শখ 6 হচ্ছে, প্রমাণ করতে হবে 8কে ভেঙে ফেলি 2 4 2 2, অর্থাৎ 2 4, 4 থেকে 2 বাদের কত হচ্ছে 4 আর 2 যোগ করলে কত 6 হচ্ছে, প্লাস দেখো তাহলে 4 প্লাস 2 হচ্ছে ইন্টু এক্স প্লাস 8, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, ইকুয়ালস টু দাও এক্স ইন্টু দ্বিতীয় বন্ধনী দাও এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, ইকুয়ালস টু দুটো করে পদের নিচে দাগ দাও, দেখো এক্স ইন্টু তাহলে এক্স কমন নাও, তাহলে এক্স প্লাস 4 হচ্ছে, প্লাস 2 কমন নাও, এক্স প্লাস 4 হচ্ছে, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, ইকুয়ালস টু দেখো এক্স দুটো কমন পদের একটা লেখো এক্স প্লাস 4 আর এক্স প্লাস 2, আচ্ছা। এরপরে আর একটা পদ রয়েছে দেখো x4 মাইনাস 5 এক্স কিউব মাইনাস 14 এক্স স্কোয়ার ইকুয়ালস টু বলা হচ্ছে, দেখো x4 মাইনাস 5 এক্স কিউব মাইনাস 14 এক্স স্কোয়ার, এই ক্ষেত্রে আমরা কমন নেব কি এক্স স্কোয়ার, যদি কমন নিই এক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার পাবো মাইনাস 5x পাবো, আবার মাইনাস 14 পাবো, আচ্ছা। এবার ইকুয়ালস টু দেবো, আমরা এই দুটো মধ্যপদের শখ করবো, 14কে ভাঙবো, 14কে যদি ভাঙি 2 7 14, 7 7 থেকে 2 বাদের কত হচ্ছে 5, তাহলে এক্স স্কোয়ার দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত হচ্ছে 7 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 14, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, ইকুয়ালস টু দাও, তাহলে এক্স স্কোয়ার দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস মাইনাস মাইনাস প্লাস 2x মাইনাস 14, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, ইকুয়ালস টু এক্স স্কোয়ার দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো, এখানে কমন নাও, দুটো করে পদের নিচে দাগ দিয়ে কমন নাও, তাহলে কত এক্স কমন নিলে কত হচ্ছে এক্স মাইনাস কত হচ্ছে 7, প্লাস কত হচ্ছে 2 কমন নাও, এক্স মাইনাস কত হচ্ছে প্লাস মাইনাস 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 এক্স মাইনাস কত হবে 7, দ্বিতীয় ক্লোজ করে দ্বিতীয় ক্লোজ করো, তাহলে ইকুয়ালস টু দিলাম আমরা এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে আমরা এখানে ভেঙে দিই এক্স ইন্টু এক্স হচ্ছে ইন্টু কত হচ্ছে, তাহলে এক্স মাইনাস 7 ইন্টু হচ্ছে এক্স প্লাস 2 হচ্ছে, তাহলে এবার দেখো, এবার আমরা দেখতে পাচ্ছি গসাগু কত হবে, অতএব গসাগু সমান কত হচ্ছে, গসাগু সমান কত হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স এর কমন একটা করে পাচ্ছি, আমরা এক্স এর কমন পাচ্ছি একটা করে, এক্স এর কমন একটা পাচ্ছে, এক্স এখানে একটা এক্স, এখানে দুটো আছে, দুটোর মধ্যে একটা পাচ্ছে, তাহলে এখানে এক্স এর কমন একটা পাচ্ছে, আর কি কমন পাচ্ছে দেখি এক্স প্লাস 2 পাচ্ছে, এক্স প্লাস 2 পাচ্ছে, আবার এক্স প্লাস 2 পাচ্ছে, তাহলে এক্ষেত্রে গসাগু কত হবে এক্স প্লাস 2, আচ্ছা, এটা হবে তোমাদের গসাগু। কেমন, চলো আমরা পরের প্রশ্নটা দেখি কি আছে। পরের প্রশ্ন দেখতে পাচ্ছি একটা লসাগু আছে, তো এই লসাগুটা আমাদের নির্ণয় করতে হবে, দেখো লসাগুটা কি বলা আছে x4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4 আর এক্স কিউব ওয়াই প্লাস y4 আর যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল কিউব, চলো আমরা এই লসাগুটা নির্ণয় করি। লসাগুর প্রথম রাশিমালাটা দেখো, তাহলে x4 ছিল x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর প্লাস y4, তাহলে একে আমরা প্রথমে সমাধান করি। দেখো প্রশ্নটা তুলে ফেলেছে, এবার আমরা কি করব, দেখো x4 আছে, আমরা কি করব প্রথমে এক্স স্কোয়ার করবো, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4 এর ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। এবার আমরা কী করবো দেখি, মধ্যপত্র দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এবার যদি আমরা একে তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু কত ইন্টু
ইন্টু ওয়াই স্কোয়ার হয়ে গেছে প্লাস প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না? 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত পাবো আমরা? তাহলে হচ্ছে কত, তাহলে আমরা এই দুটো পদটা আমরা কমন পাবো। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার পাচ্ছে মাইনাস 2 হবে না, এখানে 2 হবে না, কী করলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করলাম। এক্ষেত্রে আমরা কী করলাম, যে এটাও এক্স ওয়াই এর হোল স্কোয়ার করলাম। তাহলে এবার আমরা পেলাম কি, তাহলে এক্স স্কোয়ার প্লাস প্লাস ওয়াই স্কোয়ার, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা কী করলাম, তাহলে মাইনাস এক্স ওয়াই, প্রথমটা প্লাস করি, আবার কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হয়েছে। এটা আমরা সাজিয়ে নিতে পারি, তাই না? এটা আমরা সাজিয়ে নিতে পারি, তাহলে কী হলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়েছে। তাহলে চলো পরের পদটা কী রয়েছে, পরের পদটা রয়েছে দেখো, পরের পদ রয়েছে এই ক্ষেত্রে দেখো এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, তাহলে না এটা গসাগু নিয়মটা এটা নয়, এটা গসাগু চলে গেলাম আমরা। তাহলে কোনটা হচ্ছে এক্স কিউব রয়েছে, এক্স কিউব ওয়াই প্লাস কত হচ্ছে প্লাস ওয়াই ফোর ইকুয়ালস টু কত হচ্ছে, চলো এটা আমরা সমাধান করি। কত হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে আমরা যদি কমন নিই, দেখো ওয়াই যদি কমন নিই, ক্ষেত্রে ওয়াই কমন নিলে তাহলে কত হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই এর কিউব হচ্ছে। তাহলে আমরা কী করতে পারি, ইকুয়ালস টু কী হচ্ছে, ইকুয়ালস টু ওয়াই যদি কমন নিই এক্ষেত্রে কী হবে, এটা ই কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে ওয়াই ইন্টু তাহলে এক্স প্লাস ওয়াই, আর তারপরটা একটা মাইনাস হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়েছে। চলো এর পরেরটা রয়েছে আরেকটা, তাহলে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল কিউব রয়েছে দেখো। তো এবার আমরা কী করবো, একে আমরা কী করবো কমন নেব, তাহলে কী হচ্ছে এক্স কিউব যদি আমরা কমন নিই তাহলে কী হচ্ছে, তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব হচ্ছে, তাই না? এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা লসাগু কী করবো, তাহলে অতএব নির্ণেয় লসাগু হবে কি, অতএব নির্ণেয় লসাগু কত হবে, তাহলে আমরা প্রথমে পেয়েছি কত, তাহলে এটা কিন্তু কিছু মিলছে না, দেখতে পাচ্ছি এক্স কিউব আর ওয়াই একটা পাচ্ছে, এটা কিন্তু একটা করে আছে, তাহলে এক্স কিউব পাচ্ছে, এক্স কিউব ওয়াই একটা পাচ্ছে, আর আরেকটা হচ্ছে দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আরেকটা সিঙ্গেল মুক্ত আছে, কোনটা এটা এক্স প্লাস ওয়াই আছে একটা, তাহলে এক্স প্লাস ওয়াই একটা পাচ্ছে, এক্স প্লাস ওয়াই একটা পাচ্ছে, এরপর একটা পাচ্ছে কি, তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, তারপর হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে আছে একটা প্লাস আছে, দেখো এখানে একটা প্লাস আছে, তাহলে এক্স স্কোয়ার পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়েছে, ওয়াই স্কোয়ার হয়েছে। তাহলে এটা হচ্ছে তোমাদের লসাগুর মান হয়েছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন দেওয়া আছে দেখো 6 দাগের প্রশ্ন চলে এলাম আমরা। 6 দাগে কী প্রশ্ন বলা হচ্ছে, 6 দাগের প্রশ্ন বলা আছে দেখো লসাগুটা করে ফেলেছে, এবার যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও বলেছে। 1 দাগের প্রশ্ন বলা আছে সমাধান করো, বলেছে এক্স প্লাস 1/2 মাইনাস 5x প্লাস 9/28 প্লাস এক্স প্লাস 6/21 প্লাস 5 মাইনাস, এইটা কিন্তু আমাদের সমাধান করতে হবে। চলো আমরা একটা সমাধান করে ফেলি, চলো। তাহলে এবার আমরা কি করব, ইকুয়ালস টু দেবো, আমরা দেখতে পাচ্ছি সবগুলো হরগুলো কী করবো, আমরা লসাগু করবো। তাহলে সবগুলো হর যদি আমরা লসাগু করি দেখি, তাহলে কী কী পেলাম আমরা, প্রথমে 2 পেয়েছি, 2, তারপরে 28, 28, তারপরে 21, তারপর হচ্ছে 3। এবার সবগুলোর হর আমরা লসাগু করবো, প্রথমে লসাগু করার পর দেখো কত কত হয়ে যাবে, দেখতে পাচ্ছি আমরা 3-এ 2 যাবে, প্রথমে দেখতে পাচ্ছি 2, 2 একে 2, আর 2 একে 2, 14 দুগুণে 28, আর 21 হচ্ছে, আর হচ্ছে 3। এবার 3 দ্বারা বিভাজ্য হবে, 3, 1 দাও, 14 নামাও, 3 7 21, 3 একে 3, আবার 7 দিয়ে যাবে, তাহলে 1 নামাও, 7 দুগুণে 14, 7 একে 7, কেমন, তাহলে কী পেলাম আমরা, তাহলে 2 × 3 × 7 × কত হচ্ছে 2,
ইন্টু 1। দেখো 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 2, তাহলে এই কত পেলাম 2 3 7 2। তাহলে চলো গুণটা করি। তাহলে এই কত হচ্ছে, আচ্ছা 3 দুনে 6, 6 দুনে 12, 12 সাথে 84, কত হচ্ছে 84 হচ্ছে, অর্থাৎ 84 হচ্ছে। 7 দুনে 14, 14 দুনে 42, 42 দুনে কত 84, 84 হয়েছে। লসাগু কত হয়েছে 84। আমরা কি করব, এই লসাগু মানটা কিন্তু প্রতিটা পদের সঙ্গে আমরা কি গুণ করব, প্রতিটা পদের সঙ্গে আমরা গুণ করব। তাহলে কত হচ্ছে x প্লাস 1/2 ইন্টু কত হচ্ছে 84, 84 মাইনাস আবার 5x প্লাস 9/28, 28 ইন্টু কত হবে 84 ইকুয়ালস টু এক্স প্লাস 6/21 ইন্টু কত হচ্ছে 84, আবার প্লাস 5 ইন্টু কত হচ্ছে 84, আর একটা কত হচ্ছে মাইনাস এক্স মাইনাস 12/3 ইন্টু কত হচ্ছে ইন্টু 84 ইকুয়ালস টু দেবো, ইকুয়ালস টু, তাহলে এবার আমরা কাটাকাটি করবি। 2 2 4 8, 2 2 4 42, তাহলে 42 ইন্টু এক্স প্লাস 1, আবার মাইনাস এবার 84 কত হচ্ছে 84 কত হচ্ছে 28, 28-এর সঙ্গে কত 84 28 দ্বারা বিভাজ্য হবে, দেখো 7 4 28 কত হবে 7 4 28 হচ্ছে 3 হবে। 28 3 কত হচ্ছে 28 3 84, 28 3 কত হচ্ছে 84, 28 3 84, অর্থাৎ 8 3 24 4 হাতে 2, 3 দুগুণে 6 7 8 3 হবে। 3 ইন্টু কত হচ্ছে 5x প্লাস 9 ইকুয়ালস টু কত করবো আমরা, এখানে 21 আছে, 21-এর সঙ্গে কত হবে 21, 21 7 3 21, 2 দুগুণে 4, 21 4 84, 21 4 কত হচ্ছে 84, 4 ইন্টু কত হচ্ছে x প্লাস 6, আচ্ছা তবে প্লাস আছে, দেখো প্লাস 84 5 5 4 20 0 হাতে 2, আর 8 5 40 41 42, 420 হচ্ছে 420 মাইনাস, মাইনাস দেবো আমরা মাইনাস এখানে 3, 3 দুগুণে 6 2 24, 3 8 24, 28, 28 3 82 84, 28 3 84, তাহলে কত হচ্ছে 28 ইন্টু কত হচ্ছে এক্স মাইনাস 12 হয়েছে, ইকুয়ালস টু দেবো, এখানে 42 ছিল 42, তাহলে এবার কত হবে, এখানে 1 ছিল, তাহলে এবার গুণ করি 42 এর সঙ্গে এক্স গুণ করি, তাহলে 42 এক্স প্লাস 42 মাইনাস কত হচ্ছে 5 3 15, 15 এক্স প্লাস 9 3 27 ইকুয়ালস টু 4x, এখানে বা দিয়ে দেবে, বা ইকুয়ালস টু যেহেতু এখানে বা দেবে, সবগুলোতে বা দেবে, তাহলে 4x প্লাস 6 4 24, আর প্লাস 420 মাইনাস 28x মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে 28 12 গুণ করে নাও, 28 12 গুণ করে নাও, এখানে দেখতে পাচ্ছি মাইনাস সাইনটা এখানে পরিবর্তন হওয়ার কথা ছিল, এখানে মাইনাস হবে, দেখতে পাচ্ছি 5 3 15 আর 9 9 3 27 হচ্ছে, এখানে মাইনাস প্লাসে কত হবে মাইনাস হবে, এটা কিন্তু মাইনাস হবে, আর এখানে আর দেখতে পাচ্ছি এখানেও মাইনাস হবে, তাহলে 28x প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 12, 28 আর 12 তোমরা গুণ করো, 28 12 যদি গুণ করি আমরা কত হবে 8 দুনে 16 6, 28 দুনে 8 দুনে 16 6 হাতে 1, 2 দুনে 4 5, 28 দুনে 56, 8 আর 28 কত হচ্ছে 6, 8 5 8 5 13 3 হাতে 1 2 আর 1 কত 3, 336 কত হচ্ছে প্লাস 336 কত হচ্ছে 336 হয়েছে। তারপরে দেখো আমরা এক্স সম্পন্ন চলগুলো একদিকে লিখবো আর অপর দিকে আমরা ধ্রুব সংখ্যাগুলো লিখবো। কি বলা হচ্ছে 42x বলা আছে, প্রথমে আমরা এক্সগুলো আমরা যোগ বিয়োগ করে নিই, কেমন 42x আর 15x আমরা বাদ দেবো, 42x থেকে 15x বা আমরা একদিকে লিখলাম 42x মাইনাস 15x, এদিকে আছে 4x আছে মাইনাস 4x হবে, তারপরে আছে গিয়ে এখানে মাইনাস 28x অর্থাৎ প্লাস 28x ইকুয়ালস টু কত হচ্ছে এদিকে, এদিকে 420 আছে 420, তারপর প্লাস আছে 336, তারপর আছে এদিকে 24 প্লাস 24, আর এদিকে ছিল কি মাইনাস 27 ছিল, এদিকে প্লাস 27 করো, আর এদিকে 42 প্লাস 42 ছিল মাইনাস 42 করো, টোটাল এক্স সম্পূর্ণ রাশিগুলোকে তোমরা যোগ বিয়োগ করে দাও, করলে দেখবে 51 উত্তর হবে, 51 হবে, এদিকে 51x হবে। তাহলে আমরা যদি 42x বা মাইনাস 15x মাইনাস 4x করি, তাহলে সেক্ষেত্রে হবে 42x
আর -15 -4 -19 এক্স প্লাস 28 এক্স। এদিকে এগুলো সবগুলো যোগ করে দাও, সবগুলো যোগ করো, সবগুলো যোগ করার পর কত হবে তোমাদের 807 হবে। আর বিয়োগ 42 ছিল, এদিকে মাইনাস এখানে 42 ছিল, 42 এক্স মাইনাস 19 এক্স। তোমরা 42 এক্স থেকে 19 এক্স বাদ দাও, কত হচ্ছে 42 এক্স থেকে 19 এক্স বাদ দিলে কত হচ্ছে এখানে 23 হবে, বা 23 এক্স প্লাস কত হবে প্লাস 28 এক্স ইকুয়ালস টু 807 থেকে 42 বাদ কত হবে 765, বা 23 এক্স থেকে তোমরা 23 এক্সের সঙ্গে 28 এক্স যোগ করে কত হচ্ছে 51 এক্স ইকুয়ালস টু 765, বা এক্স ইকুয়ালস টু 765/51, 51 একে 51, বাকি থাকলো কত হচ্ছে 51, অর্থাৎ 25 অর্থাৎ 255, 5-এ কত হচ্ছে 51, 5-এ হচ্ছে 255 হয়েছে। কত উত্তর হলো, বা এক্স ইকুয়ালস টু 15। এক্স ইকুয়ালস টু কত বেরোলো তোমাদের, এক্স ইকুয়ালস টু 15 উত্তর হলো। তাহলে এক্সের মান কত বেরোলো, এক্সের মান 15 হলো। চলো পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন কি বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে একের দিকটা হয়ে গেছে, দুই দিকে দেখো সরল করো, বি প্লাস সি বাই বি ইজ বিসি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ বাই সি এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি বাই এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। চলো এই সরলটা আমরা সমাধান করব। এবার তোমরা ইকুয়ালস টু দাও, আমি প্রশ্নটা তুলে ফেলেছি। প্রথমে কি করবে, প্রথমে এই মানগুলো তোমরা একটু আলাদা করবে, কীভাবে করছি দেখো। তাহলে বি বাই বিসি প্লাস সি বিসি, এটা যেমন আছে তেমন ইন্টু রাখো, এটা ব্যাকেট দাও, ঘিরে দাও, তারপর কি আছে বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এটাকে সে একই রকমভাবে আলাদা করো, সি বাই সি এ প্লাস এ বাই সি এ ইন্টু দাও, কী আছে সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস আবার ই প্লাস বিটাকে তোমরা একইভাবে বিচ্ছেদ করো, এ বি প্লাস বি বাই এ বি, ব্র্যাকেট দিয়ে ইন্টু যেমন আছে এ প্লাস বি মাইনাস সি হয়েছে। এবার তোমরা এই স্টেপটা করবে কি, তোমরা এবার এই মানগুলো তোমরা একটু আলাদাভাবে করবে, কীভাবে হচ্ছে সাজিয়ে নেবে একটু দেখো। বি বাই বি সি আছে, আচ্ছা, সুতরাং তোমরা কি করবে, তাহলে তোমরা এখানে কাটাকাটি করতে পারো, বি বি কেটে দাও, সি সি কেটে দাও, এখানে সি সি কাটো, তারপরে কি আছে এ কাটো, তারপরে এ কেটে দিয়ে বি বি কেটে দাও, আচ্ছা। কী পড়ে থাকলো এখানে বলেছে 1 বাই ইকুয়ালস টু দাও, বলছে 1 বাই বি সি, সরি বি তো কেটে গেছে, সি হবে 1 বাই সি প্লাস 1 বাই বি, তারপরে কি আছে এদিকে বি প্লাস দেখো, বি প্লাস সি মাইনাস এ, তারপর হচ্ছে প্লাস 1 বাই এ প্লাস 1 বাই সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস 1 বাই বি প্লাস 1 বাই এ, তাহলে এ প্লাস বি মাইনাস সি। তারপর স্টেপে তোমরা করবে, এখানে দেখো 1 বাই সি মানটা তোমরা কী করবে, 1 বাই কি আছে 1 বাই সি আছে প্লাস 1 বাই বি আছে, দুটোর সঙ্গে আলাদা আলাদাভাবে গুণ করবে, এই সাইনটার সঙ্গে আলাদা আলাদাভাবে গুণ করবে, অর্থাৎ 1 বাই সির সঙ্গে একবার গুণ হবে আর 1 বাই বির সঙ্গে একবার গুণ হবে। এক্ষেত্রে দেখো ইকুয়ালস টু দাও, তাহলে 1 বাই সি ইন্টু করো বি প্লাস সি মাইনাস এ ইন্টু, তারপর আছে প্লাস আছে প্লাস দাও, দেওয়ার পর আবার করো 1 বাই বি এর সঙ্গে আবার বি প্লাস সি মাইনাস এ করো, আবার প্লাস দাও, এই দুটোকে আবার সি একইভাবে তোমরা গুণ করো 1 বাই এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি, তারপরে প্লাস 1 বাই সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি হয়েছে। আবার একই রকমভাবে এই টোটাল পদটা আবার গুণ করো, প্লাস 1 বাই বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি,
এ প্লাস বি মাইনাস সি, প্লাস আছে প্লাস দাও 1/a ইন্টু এ প্লাস বি মাইনাস সি হয়েছে। এবার তোমরা কি করবে, এবার তোমরা আছে দেখো 1/c দেখতে পাচ্ছি আমরা, 1/c আছে এদিকে, 1/c আছে, 1/b আছে, আর 1/a আছে। এই রাশিগুলো দেখতে পাচ্ছি আমরা, টোটাল রাশির সঙ্গে কি সম্পর্ক আছে দেখো, গুণ আছে। আমরা এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা কমন নেব। কী করে কমন নেব দেখো, টোটাল 1/c কোথায় আছে, 1/c ইন্টু বি প্লাস সি মাইনাস এ, আর এখানে আছে 1/c। তো এই দুটো পদের সঙ্গে আমরা কি কমন আছে, 1/c কমন আছে। সি যদি কমন আসে এই দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এই দুটো কিন্তু যোগ হয়ে যাবে। এক্ষেত্রে আমরা করব তাহলে সমান 1/c কমন নিলে এই দুটোকে আমরা যোগ করব, বি প্লাস সি মাইনাস এ, আর এটা আছে প্লাস সি প্লাস এ মাইনাস বি, প্লাস সি প্লাস এ মাইনাস বি। এবার একই রকমভাবে 1/b কোথায় আছে দেখো, 1/b কোথায় আছে, এখানে আছে। তাহলে 1/b কমন চলে এলে তাহলে বি প্লাস সি মাইনাস এ আছে একটা, আর এ প্লাস বি মাইনাস সি, এই দুটোকে তোমরা যোগ করে দাও। তাহলে প্লাস দাও, প্লাস 1/b কমন এলে কি থাকবে, বি প্লাস সি মাইনাস এ প্লাস কত হচ্ছে এ প্লাস বি মাইনাস সি হয়েছে। আবার একটা থাকছে প্লাস দাও 1/c কোথায় আছে দেখো, 1/c হলো, বি হলো, এ কোথায় আছে, এখানে একটা এ আছে, আর একটা শেষে একটা এ আছে। তাহলে 1/a কমন এলে এই দুটো মানগুলো তোমরা যোগ করে দেবে। তাহলে 1/a যদি কমন আসে কি হলো, সি প্লাস এ মাইনাস বি, এই মানটা তোমরা এর সঙ্গে এই মানটা যোগ করো, যুক্ত এ প্লাস বি মাইনাস সি। কেমন? এবার দেখি কাটাকাটি একটু করে ফেলে কি হচ্ছে দেখি। তাহলে বি দেখি, বি কোটা আছে এখানে, বি প্লাস বি মাইনাস বি কেটে গেল। এবার আছে মাইনাস এ প্লাস এ আছে, কেটে দাও। সি দুটো আছে অর্থাৎ 2c থাকছে, সমান 1/c ইন্টু কত হচ্ছে 2c। এবার একই রকমভাবে প্লাস 1/b, এখানে দেখো মাইনাস এ আছে, মাইনাস এ প্লাস এ, আর প্লাস সি মাইনাস সি কেটে দাও, কি আছে বি আছে, অর্থাৎ প্লাস ইন্টু 2b ইন্টু 2b হচ্ছে। আবার প্লাস দাও, এখানে দেখতে পাবে 2a পড়ে থাকবে, এ দুটো পড়ে থাকবে, সি কেটে যাবে, বি কেটে যাবে, আর এ পড়ে থাকবে, অর্থাৎ 1/a 2a ইন্টু 2a আচ্ছা। এই রাশিগুলো তোমরা কি করবে, কাটাকাটি দাও, সি কেটে দাও, কত 2 পড়ে আছে, প্লাস বি কেটে দাও, 2 পড়ে আছে, প্লাস এ কেটে দাও, কত হচ্ছে 2 পড়ে আছে, ইকুয়ালস টু কত হচ্ছে 6, ইকুয়ালস টু কত হচ্ছে 6। কেমন? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি কি আছে। পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, a/b 3 থেকে দেখো, a/b প্লাস b/c প্লাস c/a ইকুয়ালস টু 5 এবং b/a প্লাস c/b প্লাস a/c ইকুয়ালস টু 6 হলে a³ প্লাস b³ প্লাস b³ বাই c³ প্লাস c³ বাই a³ এর মান কত নির্ণয় করতে বলা হচ্ছে। চলো আমরা এই গণিতটা সমাধান করে দেখি। প্রথমে যেহেতু রয়েছে দেখো, প্রথমে রয়েছে যে a/b মানগুলো কী কী রয়েছে, মানগুলো রয়েছে a/b এ প্লাস b/c প্লাস c/a ইকুয়ালস টু কত বলছে 5। আর এটা কী বলা হচ্ছে, আর বলছে দেখো এর অনন্য মানটা রয়েছে দেখো, b/a প্লাস c/b প্লাস a/c ইকুয়ালস টু 6। দেখো এই মানটার অনন্য দেখো, a/b আছে, উল্টে দিলে কী হবে, b/a হবে। দেখো b/a হচ্ছে, b/c যে এই c আছে উল্টে দিলে বা অনন্য b/c এর অনন্য হচ্ছে কি দেখো c/b হচ্ছে, আর c/a এর অনন্য কী হচ্ছে a/c হচ্ছে। কেমন? তাহলে আমরা যদি ধরে নিতে পারি, ধরি a/b ইকুয়ালস টু এক্স ধরলাম, এবার b/c ইকুয়ালস টু ওয়াই ধরলাম, এবং বলেছে c/a ইকুয়ালস টু জেড। এর মানগুলো দেখো, যদি আচ্ছা a/b ইকুয়ালস টু এক্স যদি হয় তাহলে এর অনন্য কী হবে, তাহলে 1/x হবে, তাহলে b/a উল্টে দিলে কী হবে, a/b এর অনন্য হয়ে যাবে, ইকুয়ালস টু দেখো 1/x হবে প্লাস 1/y হবে প্লাস 1/z হবে, ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু 6 হচ্ছে। দেখো ইকুয়ালস টু 6 আমরা এভাবে করে নিতে পারি। কেমন? এবার আমরা করব দেখো পরের স্টেপটা দেখি। পরের স্টেপটা বলা হচ্ছে যে এরপর আমরা কি করব, এর যে মানটা রয়েছে দেখো 1/x প্লাস 1/y প্লাস 1/zটাকে আমরা একটু মডিফাই যদি করি, তাহলে বা দিয়ে যদি আমরা করি তাহলে দেখো,
তাহলে ভগ্নাংশ যদি যোগ করি এক্স ওয়াই জেড যদি হয়, তাহলে এক্ষেত্রে কী হবে, এক্স আছে ওয়াই জেড হবে, তাহলে ওয়াই জেড প্লাস ওয়াই আছে এক্স জেড প্লাস কত আছে জেড আছে এক্স ওয়াই হবে, এক্স ওয়াই ইকুয়ালস টু 6 হচ্ছে। বা তাহলে এর মানটা যদি আমরা এক্স ওয়াই যদি মানটা এদিকে নিয়ে আসি, তাহলে কী হচ্ছে, তাহলে ওয়াই প্লাস জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 6 ইন্টু এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড হচ্ছে, দেখো এই এক্স ওয়াই জেডের মানটা কিন্তু সর্বদা 1 হবে। কীভাবে হচ্ছে দেখো, যদি আমরা এই মানটাকে যদি আমরা গুণ করি পরস্পরের সঙ্গে, অর্থাৎ এই তিনটে মানকে যদি আমরা গুণ করি, তাহলে কী হবে দেখো, যেহেতু এখানে বা ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 6 ইন্টু 1। কীভাবে হচ্ছে দেখো, আচ্ছা কীভাবে হচ্ছে দেখো, যেহেতু দিয়ে লিখবে যেহেতু, তাহলে এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই এ, দেখো কাটাকাটি হয়ে যাবে বি বি, আচ্ছা এ এ সি সি ইকুয়ালস টু কত হচ্ছে 1 হচ্ছে, তাই না? তাহলে এক্স ওয়াই জেড এর মান কী হচ্ছে, তাহলে অতএব লিখে রাখো, অতএব এক্স ওয়াই জেড, তোমরা এদিকে লিখতে পারো, যেহেতু এই গুণ করে তোমরা মানটা কিন্তু এদিকে লিখতে পারো, অসুবিধা নেই। তাহলে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে এখানে 1 হয়েছে, তাই না? অতএব ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে 6 হচ্ছে। এটা তোমরা ভালো করে এই তিনটে মান তোমরা ভালো করে মনে রাখো, কেমন? তাহলে এবার আমরা এভাবে করতে পারি, মানগুলো যেহেতু এইভাবে রয়েছে, তোমরা এরপর কী করবে, এরপর দেখো, এরপর বলা হচ্ছে দেখো, আবার এই তিনটি মান যেহেতু রয়েছে এক্স ওয়াই জেড, আমরা যদি একে পরস্পর যোগ করি মানগুলো রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কী করব, তাহলে এক্স দেখো, তাহলে যোগ করি যদি এ বি মান হচ্ছে এক্স, যদি ক্ষেত্রে হবে এক্স প্লাস ওয়াই, অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কত হবে, কত মান রয়েছে 5 রয়েছে, মান কত রয়েছে, মান হয়েছে দেখো এর মান রয়েছে 5 রয়েছে মান, সুতরাং আমরা কী করতে পারি, এখানে ইকুয়ালস টু 5 করতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 5 হবে, আর এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কত হবে 1 হবে, যেটা আমরা এখানে প্রমাণ করতে পেরেছি, কেমন? চলো এরপরের স্টেপটা আমরা করব কি, এরপরের স্টেপটা আমরা দেখো, তাহলে যেহেতু আমাদের প্রশ্ন রয়েছে, কি রয়েছে আমাদের প্রশ্ন রয়েছে যে অতএব এ কিউব বাই বি কিউব প্লাস বি কিউব বাই সি কিউব প্লাস সি কিউব বাই কত হচ্ছে বাই এ কিউব, তাহলে এর মানগুলো যদি আমরা কিউবগুলো যদি আমরা কমন নিই, কীভাবে হবে বলো তো, তাহলে হবে এইভাবে, তাহলে এ কিউব এ বাই বি এর হোল কিউব হবে প্লাস বি বাই সি এর হোল কিউব হবে প্লাস সি বাই এ এর হোল কিউব হবে। তাহলে এবার আমরা জানি এ বাই বি এর মান হচ্ছে এক্স কিউব হচ্ছে, প্লাস বি বাই সি এর মান হচ্ছে ওয়াই কিউব হচ্ছে, প্লাস সি বাই এর মান হচ্ছে জেড এর কিউব হয়েছে। এবার এর দিয়ে তাহলে একটা সূত্র হয়, কোন সূত্র জানি আমরা, যে লেখো, আমরা জানি দেখো সূত্রটা এ কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব দিয়ে একটা সূত্র হয়, কোন সূত্র, দেখো এর সূত্র হচ্ছে দেখো যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 3x ইকুয়ালস টু কী হয়, দেখো এখানে এক্স কিউব হচ্ছে, আচ্ছা প্লাস দেওয়া হয়নি, প্লাস দাও, প্লাস হচ্ছে জেড কিউব আর মাইনাস হবে এখানে মাইনাস, তাহলে কী বললাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড ইকুয়ালস টু দিয়ে আমরা এইভাবে করতে পারি, যে মানটা হচ্ছে আমরা এ কিউব প্লাস বি কিউব সূত্র অনুযায়ী আমরা জানি কি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু দ্বিতীয় বন্ধনী দাও, তৃতীয় বন্ধনী দাও, তাহলে দিয়ে আমরা কী করলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার মাইনাস কত হচ্ছে মাইনাস 3 ইন্টু কত হচ্ছে 3 ইন্টু, তাহলে হবে এক্স ওয়াই জেড, অর্থাৎ এক্স হবে গিয়ে তোমাদের এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড, তাই না? এই সূত্র অনুযায়ী হয়। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড এর মান হচ্ছে কি, এইটা আমরা পেলাম। তাহলে ইকুয়ালস টু দেবো আমরা, এবার মানগুলো বসাবো, দেখো এবার মানগুলো বসাবো, এবার দেখো এখানে মানগুলো রয়েছে
তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেটের কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই জেটের মান কত হচ্ছে 1 ইন্টু 1, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কত রয়েছে এখানে 5 রয়েছে। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান রয়েছে 5। তাহলে চলো এই 5টা আমরা বসিয়ে দিই। তাহলে 5 হচ্ছে 5 ইন্টু কত হচ্ছে, এবার দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা এর মানটা জানলাম কত হচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান হচ্ছে কত 5, 5 এর হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু কত হচ্ছে, আর এক্স ওয়াই জেড দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেডের মান হচ্ছে কত, তোমাদের এখানে মানটা রয়েছে দেখো ওয়াই জেড প্লাস এক্স ওয়াই এর মান হচ্ছে 6 রয়েছে, এখানে 6টা তোমরা বসিয়ে দাও, দ্বিতীয় ক্লোজ করে দাও। বা এবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 × 3 3 ইকুয়ালস টু কত হচ্ছে, আমরা এটা গুণ করবো 5 ইন্টু কত হচ্ছে 5 5 25, 25 মাইনাস 3 2 6 3 18 18 কত হচ্ছে 18 হচ্ছে। তাহলে কত হচ্ছে এখানে আমরা 25 থেকে আমরা কি 18 বাদ দেবো, কত হচ্ছে বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেডের কিউব, এখানে মাইনাস 3টা এখন রাখো, এখানে 25 থেকে 18 বাদ দিলে কত হচ্ছে 7 হচ্ছে, 5 ইন্টু 7 হচ্ছে ইকুয়ালস টু বা তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়ালস টু 7 5 35, আর মাইনাস 3 এদিকে হলে কি প্লাস 3 হয়ে যাবে, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেডের কিউব ইকুয়ালস টু 35 প্লাস 3 কত হতে হবে 38। এটা হবে তোমাদের সঠিক উত্তর, কেমন 38 অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখি আমাদের কি পরের প্রশ্ন কী রয়েছে দেখি। দেখো পরের প্রশ্ন কী রয়েছে, দেখো যে বলা হচ্ছে যে 7 থেকে চলে এলাম আমরা 7 থেকে। দেখো একটি ভগ্নাংশের হর লবের দ্বিগুণ অপেক্ষা 1 বেশি, যদি লব ও হরের সঙ্গে 4 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি 7/11 হয়। সমীকরণ গঠন করে ভগ্নাংশটি নির্ণয় করো, কেমন। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। 7 থেকে প্রশ্ন কি বলা আছে, একটি ভগ্নাংশের হর লবের দ্বিগুণ অপেক্ষা 1 বেশি, যদি লব ও হরের সঙ্গে 4 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি 7/11 হয়। সমীকরণ গঠন করে ভগ্নাংশটি নির্ণয় করো। চলো এটা আমরা সমাধান করি। তাহলে প্রথমে কি বলা আছে, ভগ্নাংশটির হর হবে লবের কত, লবের দ্বিগুণ। তাহলে ধরি আমরা প্রথমে লিখব, ধরি ভগ্নাংশটির লব বলা আছে এক্স। তাহলে লব যদি এক্স হয় তাহলে হর হবে কি না লবের দ্বিগুণ হবে। তাহলে হর কত হবে, হর হবে কত, তাহলে লবের দ্বিগুণ অর্থাৎ 2x হবে। আবার কি বলা আছে, তাহলে 2x অপেক্ষা কত হবে, 2x অপেক্ষা 1 বেশি বলা হচ্ছে, অর্থাৎ এই অপেক্ষা 1 বেশি মানে কি যুক্ত 1 হবে, যুক্ত 1, এটা হচ্ছে হর, বুঝা যাচ্ছে। তাহলে অতএব ভগ্নাংশটা কী হবে, অতএব ভগ্নাংশটি হলো x বাই কত হচ্ছে 2x প্লাস 1, 2x প্লাস 1। তাহলে এটা হচ্ছে তোমাদের ভগ্নাংশ। তাহলে বলা হচ্ছে এই ভগ্নাংশের লবের সঙ্গে 4 আর হরের সঙ্গে 4 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে ভগ্নাংশের মান কী হবে 7/11 হবে। তাহলে এক্ষেত্রে আমরা কী করব, প্রশ্নানুসারে করব বা শর্তানুসারে। তাহলে প্রশ্নানুসারে কী হবে, প্রশ্নানুসারে তাহলে এক্সের সঙ্গে 4 যোগ করব লবের সঙ্গে, আর হরের সঙ্গে 2x প্লাস 1 আমরা যোগ করব, যুক্ত 4 ইকুয়ালস টু কত হচ্ছে 7/11, বুঝেছে। বা দেব বা এবার দেখতে পাচ্ছি আমরা এই 4টা যদি এই টোটাল রাশির সঙ্গে আমরা যোগ করি কত হচ্ছে, লবের সঙ্গে তো যোগ হবে না, তাহলে এক্স প্লাস 4 ফেলে রাখো, আর 4 যদি 2x প্লাস 1-এর সঙ্গে 4 যদি আমরা ব্র্যাকেট তুলে যোগ করি সেক্ষেত্রে হবে তাহলে 2x প্লাস 4 আর 1 কত হবে 5 হয়ে যাবে, ইকুয়ালস টু কত হবে 7 কত হবে 11, কেমন। বা তাহলে আমরা কোনাকোণে গুণ করে ফেলি, তাহলে কত হচ্ছে 7-এর সঙ্গে এই টোটাল রাশি গুণ করি, অর্থাৎ 7 ইন্টু কত হচ্ছে 2x প্লাস 5 ইকুয়ালস টু, আর 11 দিয়ে আমরা x প্লাস 4 আমরা গুণ করব, x প্লাস 4 গুণ করব। তাহলে আমরা যদি গুণ করি 7 দুগুণে কত হচ্ছে 14x প্লাস 7 5 35 ইকুয়ালস টু 11x এর সঙ্গে 11x যদি গুণ করি তাহলে কত হচ্ছে 11x হচ্ছে প্লাস 11 4 কত হচ্ছে 44 হচ্ছে, 44 হচ্ছে। এবার আমরা কি করব, x সম্পন্ন চলগুলো একদিকে রাখবো আর ধ্রুব রাশিগুলো ডান দিকে রাখবো। তাহলে তাহলে 14x মাইনাস 11x প্লাস 11x এদিকে এলে মাইনাস 11x হচ্ছে, তাহলে এখানে 44 ছিল, 44 এদিকে থাকলে 35 প্লাস ছিল, এদিকে এলে মাইনাস হয়ে যাবে 35।
বা 14 থেকে 11 বাদ দিলে কত হচ্ছে 3x হচ্ছে ইকুয়ালস টু কত হচ্ছে, আর 44 থেকে যদি 35 বাদ দিই কত হচ্ছে 9 5 14 অর্থাৎ 9, বা x ইকুয়ালস টু কত হচ্ছে 9/3 ইকুয়ালস টু কত হচ্ছে 3 3 9 3 হচ্ছে। তাহলে কত হচ্ছে, অতএব x ইকুয়ালস টু কত হলো, x ইকুয়ালস টু 3 হলো। তাহলে x ইকুয়ালস টু 3 হলে ভগ্নাংশটা কী হবে, তাহলে অতএব সমীকরণটা কী হলো, আমরা এটা কিন্তু তোমাদের সমীকরণ, এটা তোমরা দেখিয়ে দিবে, এটা হচ্ছে সমীকরণ। আর এবার ভগ্নাংশটি কী হবে, অতএব ভগ্নাংশটি হবে তাহলে আমাদের ভগ্নাংশ কী ছিল, আমাদের ভগ্নাংশ ছিল, দেখো লক্ষ্য করো যে এখানে দেওয়া হয়েছে x/2x + 1। তাহলে এক্স এই ভগ্নাংশের সঙ্গে আমরা কি এক্সের পরিবর্তে মানটা বসিয়ে দেবো 3, অর্থাৎ এক্সের মান যদি 3 হয় তাহলে মানটা আমরা বসিয়ে দিলে পাবো। তো কী হচ্ছে, তাহলে এই 3x এর মান হচ্ছে 3, দেখো 3 বাই কত হচ্ছে 2x + 1 ছিল, অর্থাৎ 2 ইন্টু কত হচ্ছে 3 + 1, তাহলে ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু 3 বাই কত হচ্ছে 3 2 6, 6 1 7, 7, 3/7 হবে। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা পরের প্রশ্ন কী বলা হচ্ছে। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো যে পরের প্রশ্ন বলা হচ্ছে এখানে, গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যাবে। সমীকরণ গ্রহণ করে প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল তা নির্ণয় করো। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। চলো প্রথমে তোমরা লিখবে যে ধরি প্রথমে আশ্রয় প্রার্থীর সংখ্যা ছিল, প্রথমে আশ্রয় প্রার্থীর সংখ্যা ছিল কতজন, x জন। আমরা x জন ধরলাম, প্রথমে কিন্তু আশ্রয় প্রার্থী x জন আশ্রয় প্রার্থী ছিল, বুঝেছে? প্রথমে x জন আশ্রয় প্রার্থী ছিল। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব x জন আশ্রয় প্রার্থীর জন্য কতদিনের খাবার মজুদ ছিল, 20 দিনের খাবার মজুদ ছিল, 20 দিনের খাবার মজুদ ছিল, বুঝেছে? তাহলে x জন, তাহলে পূর্বে ছিল x জন আশ্রয় প্রার্থী, আমরা ধরেছিলাম যে x জন আশ্রয় প্রার্থী ছিল পূর্বে বা প্রথমে, আর তাদের জন্য কত দিনের খাবার মধ্যে ছিল, 20 দিনের খাবার মধ্যে ছিল। তার বলা আছে যে 7 দিন পরে, অর্থাৎ বলা আছে 7 দিন পরে, অর্থাৎ 20 - 7 ইকুয়ালস টু কত হচ্ছে 13 দিন। তাহলে 13 দিন পরে আশ্রয় প্রার্থীর সংখ্যা হয়, তাহলে 100 জন আরও এসছে, পূর্বে ছিল যদি x জন পূর্বে থাকে আশ্রয় প্রার্থী, তাহলে আরও 100 জন এসছে, সুতরাং আমরা কী করবো, x + 100 জন। এবার আমরা একটু ঐকিক নিয়মে করে ফেলবো যে x জন আশ্রয় প্রার্থীর জন্য খাবার মজুদ আছে কত, 13 দিনের। একজন আশ্রয় প্রার্থীর জন্য খাবার মজুদ আছে কত দিনের, 13 দিনের। তাহলে একজনের ক্ষেত্রে কিভাবে হবে, তাহলে আমরা প্রথমে লিখি, তাহলে x জন আশ্রয় প্রার্থীর খাবার মজুদ আছে কত দিনে, 13 দিনের। 13 দিনের। তাহলে একজন যদি খায় ওই আশ্রয় প্রার্থীর খাবারগুলো, তাহলে অনেক দিন যাবে, সুতরাং এই ক্ষেত্রে কী হবে, গুণ হবে, অর্থাৎ 13 × x দিনের। আর বলা আছে যেহেতু 100 জন বেড়ে গেছে, সুতরাং কি x + 100 জন আশ্রয় প্রার্থীর খাবার মজুদ আছে কত, তাহলে 13x বাই কত হচ্ছে x + 100 দিনের।
তাহলে এটা রয়েছে কি, তাহলে পূর্বে আমরা ধরেছিলাম যে x জন আশ্রয় প্রার্থী ছিল, আবার 100 জন এসছে, মোট কত হলো x প্লাস 100 জন। তাহলে তাহলে এই x প্লাস 100 জনের খাবার কতদিন চলবে দেখো, 13x বাই x প্লাস 100 দিনের, বুঝেছে। এবার আমরা শর্তানুসারে করতে পারি, যেহেতু আমাদের বলা হয়েছে যে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়, বুঝেছে। 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সেই সমস্ত খাবারগুলো শেষ হয়ে যায়। সুতরাং আমরা কি করতে পারি, যে অতএব প্রশ্নানুসারে, অতএব শর্তানুসারে লেখো, শর্তানুসারে 13x লেখো, 13x বাই x প্লাস 100 ইকুয়ালস টু কত হচ্ছে 11, বা তাহলে আমরা বজ্রগ্রহণ করব, কি হচ্ছে এর সঙ্গে এটা গুণ করব, অর্থাৎ 13x এর কোণে কিন্তু কিছু মান নেই, সুতরাং আমরা কী করব, 13x ইকুয়ালস টু 11x প্লাস 100 আর এক কত হবে 1100 হবে, 1100, তাই না। 100 সঙ্গে যদি 11 গুণ করি আমরা, কী হবে 1100 হবে। এক্সের সঙ্গে 11 গুণ করেছি 11x হয়েছে, আর 100 সঙ্গে 11 গুণ করেছি কত হচ্ছে 1100 হচ্ছে, কত হচ্ছে 1100, 1100। বা তাহলে কি x 11x এইদিকে এলে কী হবে, তাহলে 13x মাইনাস 11x ইকুয়ালস টু 1100, বা তাহলে 2x ইকুয়ালস টু কত হচ্ছে 1100, বা তাহলে x ইকুয়ালস টু কত হবে 1100কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 550, x ইকুয়ালস টু কত হবে 550, কত হচ্ছে 550। তাহলে আমরা কি প্রথমে ধরেছিলাম, প্রথমে কতজন ছিল, প্রথমে x জন ছিল, অর্থাৎ x এর মান কত বেরোলো 550 জন। তাহলে এখানে জন দেবে, তাহলে অতএব লিখে দেবে, অতএব প্রথমে 550 জন, 550 জন আশ্রয় প্রার্থী ছিল, আশ্রয় প্রার্থী ছিল, বুঝেছে। চলো পরের প্রশ্নটা কী আছে, তার পরের প্রশ্ন হচ্ছে দেখো, অথবাটা হয়ে গেছে, গোপালপুর হয়ে গেছে। 8 দিকের প্রশ্ন দেখো, নিচের ছকের তথ্যগুলির লেখচিত্র অঙ্কন করো ও লেখচিত্রটি রৈখিক কিনা লেখো। তাহলে এখানে তোমরা লেখচিত্রের সাহায্যে তোমরা এটা করবে কি 2 আর 50, আর একটা স্থানাঙ্ক মান করবে 3 আর 75, আর হচ্ছে 5/125, আর 8/2000, 200। তাহলে এই ক্ষেত্রে তোমরা লেখচিত্রটা অঙ্কন করতে পারবে, যারা পারবে না অবশ্যই আমি একটা ভিডিও করে এই সমস্ত লেখচিত্রগুলো, আমি একটা ক্লাস নিয়ে আমি তোমাদের সমস্ত প্রশ্ন বিচিত্রার সমস্ত এই লেখচিত্রগুলো আমি করে দেখাবো। চলো পরের প্রশ্ন কী আছে, পরের প্রশ্ন কী আছে দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে যে 9 দাগের প্রশ্ন চলে এলাম আমরা, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপের অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে কি বলা আছে, এটা রয়েছে তোমাদের পেজ নাম্বার 153 নম্বর পেজে রয়েছে এই জ্যামিতিটা। তারপরে দেখো যে দেখাও যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বলেছে 2 × n-2 সমকোণ। এটা রয়েছে তোমাদের পেজ নাম্বার 200 উপপাদ্য 12 নম্বর পেজে রয়েছে, উপপাদ্য 12 রয়েছে, কেমন। তার আগে দেখে নাও এই একের দাগের উপপাদ্যটা তোমাদের 153 নম্বর পেজে যে রয়েছে, এই উপপাদ্যটা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই উপপাদ্যটা তোমাদের 153 নম্বর পেজে রয়েছে, যে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। তোমরা এই তোমাদের টেক্সট বই 153 নম্বর পেজে এই উপপাদ্যটা একটু দেখে নিও, কেমন। এই উপপাদ্যটা একটু দেখে নিও, বা তোমরা একটু পজ করে তোমরা এই জ্যামিতিটা একটু কপি করে নেবে, কেমন, বুঝেছে। চলো এর পরের প্রশ্নটা রয়েছে যে 2 দেখে বললাম যে দেখাও যে n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণ। এটা তোমাদের পেজ নাম্বার 200 রয়েছে, উপপাদ্য নম্বর 12। দেখো এখানে তোমাদের 200 নম্বর পেজে রয়েছে একটা, আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। দেখো এই উপপাদ্যটা তোমরা 200 নম্বর পেজে 12 নম্বর উপপাদ্যটা তোমরা পেয়ে যাবে, এরকম একটা চিত্র অঙ্কন করে দেবে। অবশ্যই তোমরা এগুলো করতে পারবে, আমি দেখিয়ে দিলাম যে এই উপপাদ্যটা তোমরা পজ করে একটু ভালো করে প্র্যাকটিস করে নিও, কেমন, ভালো করে প্র্যাকটিস করে নিও। তাহলে চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পরের প্রশ্ন কী বলা হচ্ছে যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রে প্রমাণ করো যে AC মাইনাস BC লেস দ্যান AB। চলো আমরা এই জ্যামিতিটা আমি একটু প্রমাণ করে দেখাই।
দেখো এখানে যেহেতু রয়েছে যে এবিসি একটি ত্রিভুজ, তার ক্ষেত্রে প্রমাণ করতে বলা হচ্ছে এসি মাইনাস বিসি মাইনাস এবি। মাইনাস এবি এই চিত্রটা তোমাদের রয়েছে, এই চিত্রটা অর্থাৎ বলা হচ্ছে কি যে এবি অ্যাকচুয়ালি এর হবে কি এসি বাহু এই এসি বাহুটা হবে আর বিসি বলেছে বি আর সি, বিসি বাহু প্লাস এবি বাহু, অর্থাৎ এই দুটি বাহুর যোগফল হবে কি এই বাহুটা। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হয়েছে, তাই না? চলো কীভাবে প্রমাণ করছে দেখো। প্রথমে দেওয়া হয়েছে প্রদত্ত ধরি ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু এসি, বৃহত্তম বাহু আমরা ধরেছি কি এসি বৃহত্তম বাহু ধরেছে। তাহলে প্রামাণ্য কী করতে হবে, প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে যে বলছে এসি মাইনাস বিসি লেস দেন এবি, অর্থাৎ আমরা একে এভাবে করতে পারি বা এবি প্লাস বিসি গ্রেটার দেন এসি, অর্থাৎ এসি বাহু অপেক্ষা এবি প্লাস বিসি বাহুর যোগফল বৃহত্তর হবে, অর্থাৎ এবি প্লাস বিসি অর্থাৎ এবি বাহু এবং বিসি বাহুর সমষ্টি হবে এসি বাহু, ঠিক আছে? সুতরাং এটাকে আমরা একটু ভেঙে নিয়েছি, কেমন একই ব্যাপার, এসি মাইনাস বিসি লেস দেন এবি, এটা একই ব্যাপার হলো, বুঝা গেছে? চলো পরের স্টেপে কী বলা আছে, যেহেতু ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয়, তাহলে এটা তোমরা ভালো করে জানো, এটা ভালো করে প্র্যাকটিস করে নেবে। তাহলে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয়, তাহলে এই সূত্র দ্বারা কি আমাদেরকে যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। এরপরে কি বলা আছে, অঙ্কন প্রণালীতে কি দিয়েছে দেখো, যে অঙ্কন প্রণালীতে দিয়েছে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু বি থেকে এসি এর উপর বিডি, এটা হচ্ছে বিডি লম্ব টানা হলো, যা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ বিডি লম্ব এসি, এটা লম্ব চিহ্ন মনে রাখবে, এটা লম্ব, অর্থাৎ বিডি লম্ব এসি লম্ব কী হচ্ছে বিডি, অর্থাৎ এসি বাহুর উপর লম্ব কী হচ্ছে বিডি, এসি বাহুর উপর লম্ব হচ্ছে বিডি। দেখো এসি বাহুর উপর লম্ব হচ্ছে বিডি, বুঝেছে বিডি। তাহলে তোমরা পাশে চিত্র অঙ্কন করে অঙ্কন করে তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে। প্রমাণে কী বলা হয়েছে দেখো, প্রমাণে বলা হচ্ছে দেখো যে ত্রিভুজ এ বি ডি এর এডিবি ইকুয়ালস টু 1 সমকোণ, অঙ্কন অনুসারে বিডি লম্ব এসি, অর্থাৎ এসি বাহুর উপর লম্ব হচ্ছে বিডি, সেটা আমরা জানি। তাহলে এবার লেখো এডিবি সমকোণ হচ্ছে ওই এডিবি সমকোণ ও এবিডি সূক্ষ্মকোণ। দেখো এখানে যে পাচ্ছি ডি কোণ এডিবি কোণ, দেখো এডিবি কোণ এডিবি কোণ এটা হচ্ছে সমকোণ হচ্ছে, এটা সমকোণ হচ্ছে। আর সূক্ষ্মকোণ কোনটা হচ্ছে, সূক্ষ্মকোণ হচ্ছে দেখো যে এবিডি এবিডি এই কোণটা সূক্ষ্মকোণ হচ্ছে, এই কোণটা সূক্ষ্মকোণ হচ্ছে, আর এই কোণটা কি হচ্ছে সমকোণ হচ্ছে, এই কোণটা সমকোণ হচ্ছে আর এই কোণটা কি হচ্ছে সূক্ষ্মকোণ হচ্ছে, বুঝেছে? এই কোণটা সূক্ষ্মকোণ হচ্ছে। এবার কি বলা হচ্ছে দেখো, এবার অর্থাৎ আমরা কি পেলাম, এডিবি কোণ এবিডি কোণ গ্রেটার দেন এবিডি কোণ, এবিডি কোণ অর্থাৎ ডি কোণ বি কোণের থেকে বৃহত্তর হবে, বুঝা গেছে? সুতরাং কি লিখবো আমরা, এবি কোণ এডি, অর্থাৎ এডি বাহু বলা আছে, এডি বাহু অপেক্ষা এবি বাহু বৃহত্তর। সুতরাং আমরা লিখতে পারি যে ত্রিভুজের বৃহত্তর বাহুর কি বলা আছে, ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহুর ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে। সুতরাং আমরা লিখতে পারি যে আবার আমরা লিখতে পারি যে ত্রিভুজ বিডিসি এর বিডিসি ইকুয়ালস টু 1 সমকোণ, যেহেতু বিডি লম্ব এসি, অর্থাৎ এসি বাহুর উপর লম্ব হচ্ছে বিডি, ঠিক আছে? এক্ষেত্রে কি লিখবো, এক্ষেত্রে বিডিসি কোণ ইকুয়ালস টু সমকোণ, অর্থাৎ বিডিসি কোণ আমরা জানি কি সমকোণ হচ্ছে বিডিসি কোণ, আর ডিবিসি কোণ সূক্ষ্মকোণ হচ্ছে। অর্থাৎ আমরা লিখতে পারি যে বিডিসি কোণ গ্রেটার দেন বিডিসি কোণ, বুঝেছে? বিডিসি কোণ গ্রেটার দেন ডিবিসি কোণ, বুঝেছে? সুতরাং আমরা কি করতে পারি, অর্থাৎ ডি কোণটা বি কোণের থেকে বৃহত্তর হচ্ছে। সুতরাং আমরা লিখতে পারি যে বিসি গ্রেটার দেন বিসি গ্রেটার দেন ডিসি, এটা হচ্ছে 2 নম্বর দাও। আমরা প্রথমে 1 নম্বর দিয়েছিলাম কি এবি গ্রেটার দেন এডি, অর্থাৎ এডি বাহু অপেক্ষা এবি বাহু বৃহত্তর, আর এক্ষেত্রে হলো বিসি বাহু এডিসি বাহু অপেক্ষা বৃহত্তর, আমরা দুটো পেলাম। তাহলে অতএব আমরা 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ বা 2 নম্বর যোগ করে পাই, 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই কি পেয়েছে, তাহলে 1 নম্বর ছিল এবি প্লাস বিসি ছিল, আর গ্রেটার দেন হচ্ছে এডি প্লাস ডিসি, বা এবি প্লাস বিসি গ্রেটার দেন এসি, বা আমরা করতে পারি যে এসি মাইনাস বিসি লেস দেন কি হচ্ছে এবি, এটা প্রমাণিত হয়ে গেছে। চলো এটা হচ্ছে তোমাদের কত নম্বর জ্যামিতি হলো, তোমাদের 9 থেকে 3 নম্বর জ্যামিতিটা আমি সম্পূর্ণ সমাধান করলাম। চলো পরের প্রশ্ন কী বলা আছে দেখো, পরের প্রশ্ন বলা আছে যে 10 থেকে চলে এলাম। দেখো যে একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, 5 সেমি বলা আছে, দুটি বাহুর দৈর্ঘ্য বলা আছে কি 5 সেমি বলা আছে,
5 সেমি আর 4.5 সেমি এবং 4.5 সেমি এবং 4.5 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 45 ডিগ্রি। এক্ষেত্রে কটি ত্রিভুজ পাওয়া যাবে তা অঙ্কন থেকে দেখাও। তোমাদের রয়েছে পেজ নাম্বার 212 প্রয়োগ 4-এরটা, পেজ নাম্বার 212 প্রয়োগ নম্বর 4-এরটা তোমরা এটা পেয়ে যাবে। তো এই প্রশ্নের অ্যান্সারটা তোমাদের বইতে রয়েছে যে 212 নম্বর পেজে রয়েছে 4 নম্বর প্রয়োগটা। 4 নম্বর প্রয়োগ, আমি যদি এমন একটি ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি হবে, 4.5 সেমি এবং 4.5 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ হচ্ছে 45 ডিগ্রি, 35 ডিগ্রি হচ্ছে। আর তখন কীরকম ত্রিভুজ পাই সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। দেখছি ত্রিভুজ দুটি হচ্ছে ত্রিভুজ ABC আর একটা ত্রিভুজ হচ্ছে ABD। এখানে ত্রিভুজটা তোমরা অঙ্কন করে 45 ডিগ্রি কোনটা হবে তোমরা বলেছে যে বিপরীত বাহু, বলেছে কোন বাহু, এবং 4.5 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কোণ হচ্ছে 4.5 সেমি দৈর্ঘ্যের বিপরীত বাহু হচ্ছে কি 45 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি কোণ হচ্ছে এই কোণটা, এই কোণটা 45 ডিগ্রি কোণ হচ্ছে, বুঝা গেছে? তাহলে কী হচ্ছে, তাহলে এটা হচ্ছে 4.5 সেমি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা 45 ডিগ্রি কোণ হবে। আমরা প্রথমে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণে অঙ্কন করে তাকে অর্ধেক করে দেবো, অর্ধেক করে আমরা কি 45 ডিগ্রি কোণ অঙ্কন করে নেবো। তারপর কি এই কোণটা 45 ডিগ্রি কোণটা হবে 4.5 সেমি বাহুর বিপরীত কোণ, বুঝেছে? আর একে আমরা কী করবো, এখানে আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারবো। অঙ্কন করানো হয়ে গেলে তখন কী হবে, আমরা একে সমাদ্বিখণ্ডিত করবো, অর্ধচন্দ্রাকৃতিতে একে অর্ধেক করে আমরা এই বাহুটাকে যোগ করবো। যোগ করলে একটা দুটো ত্রিভুজ পাবো। একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ABC আর একটা ত্রিভুজ ABD, দুটি ত্রিভুজ পাবো, বুঝেছে? চলো, আর এখানে রয়েছে 3টি বাহু রয়েছে, যেটি 4.5 সেমি দুটো রয়েছে, একটাই করলাম আমরা, একটাই যথেষ্ট। আর আরেকটা বাহু রয়েছে 5 সেমি, আর এটা হচ্ছে তোমরা এইভাবে দুটো সরলরেখাংশ অঙ্কন করে ফেলবে, তারপরে তোমরা জ্যামিতিটা করবে, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা কী আছে। পরের প্রশ্ন দেখো যে জ্যামিতিকভাবে 1.83 পৌনঃপুনিক সেমি দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করো। তাহলে বলা হচ্ছে 1.83 পৌনঃপুনিক সেমি দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করতে হবে। চলো আমরা এটা সমাধান করে ফেলি। যেহেতু প্রথমে রয়েছে প্রশ্নটা রয়েছে 1.83 পৌনঃপুনিক, আমরা প্রথমে এই মানটাকে আমরা দৈর্ঘ্যের এই সেমি দৈর্ঘ্যের অর্থাৎ 1.83 পৌনঃপুনিক সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করতে হলে প্রথমে কী করবো, এই যে পৌনঃপুনিক রাশিটাকে আমরা কী করবো, আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করবো। সামান্য ভগ্নাংশ করবো কীভাবে, তাহলে দেখো আমরা জানি সামান্য ভগ্নাংশ করতে হলে আমরা দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে প্রথমে সংখ্যাটা তুলব 183, আচ্ছা। এবার দেখো মাইনাস দেবো, এরপর দেখো দশমিকে আচ্ছা পৌনঃপুনিক যেখানে আছে তার পূর্বে কতগুলো সংখ্যা মুক্ত আছে, দুটো অঙ্ক মুক্ত আছে, 8 আর 8, অর্থাৎ 18 বসিয়ে দেবে এখানে, বুঝেছে? আর নিচে দশমিক মানে 1 বসো, আর পরে পৌনঃপুনিক বাদ দিয়ে মোট কতগুলো অঙ্ক ডান দিকে পড়েছে দশমিকের ডান দিকে, দুটো, অর্থাৎ একে বেটে দুটো শূন্য হবে। বিয়োগ, এবার দেখো আমরা দশমিক মানে কি জানি, আমরা 1 জানি, আর পৌনঃপুনিক আর দশমিকের মাঝে কতগুলো অঙ্ক আছে, একটা অঙ্ক, অর্থাৎ একে বেটে একটা শূন্য হবে। সমান দেবো। এবার দেখো আমরা বাদ দেবো, তাহলে 183 থেকে 18 বাদ দেবো। তাহলে 183 থেকে যদি 18 বাদ দিই, তাহলে 183 থেকে আমরা কি 18 বাদ দেবো। 18 বাদ দিলে কত হচ্ছে, তাহলে এখানে হচ্ছে গিয়ে 3 13, 13 থেকে 8 বাদ দেবো কত হবে, এখানে 5 3 8, অর্থাৎ এখানে 5 হবে, 8 5 13, 5, আর এখানে হচ্ছে 7, 7 থেকে 1 বাদ দেবো কত হবে 6, আর এখানে কি হচ্ছে 1 করতে 1, 165 কত হচ্ছে 165 বাই কত হচ্ছে 100 থেকে 10 বাদ দেবো কত হচ্ছে 90 হচ্ছে। আমরা কাটাকুটি করবো, কত হচ্ছে, তাহলে এখানে কোন সংখ্যা তৈরি হয়েছে, 5 ধরে দাও, 5 একে 5, 4 ষোলো, 5 আচ্ছা 15, আচ্ছা আচ্ছা 5 একে 5, 4 থাকলো 40, 5 40, 18 হলো, এদিকে 5 3 15, 15, 5 3 15। এবার 3 দ্বারা বিভাজ্য, 3 6 18, আর 3 একে 3, 3 একে 3 সঙ্গত হলো সমান হচ্ছে কত হবে 11, 11/6 সেমি, 11/6 সেমি। 11/6 সেমি হলে আমরা এরপর কী করবো, এরপর প্রথমে তোমরা এই 11/6 মানে কত হচ্ছে, তোমরা প্রথমে 11 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ অঙ্কন করবে। এটা 11 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ অঙ্কন করো। তাহলে অঙ্কন করার পর তোমরা কী করবে, যে এখানে কটা ভাগ করতে বলা হচ্ছে 6টি ভাগ করবে, কটা 6টা ভাগ করবে। আর 6টা ভাগ করলে তোমরা কি, যে এইভাবে তোমরা কেটে নেবে 6টা, এদিকে একটা টেনে নেবে, টেনে নিয়ে 6টা ভাগ করবে একই দৈর্ঘ্যের, 1 2 3 4 5 6, এদিকেও সেই একই রকম একই মাপের 1 2 3 4 5 6, কটা করে রেখে পাবে, আমরা ঘর পাবে 1 2 3 4 5 6, 6টা ঘর পাবে। তোমরা এর প্রান্তর সঙ্গে এ প্রান্ত যুক্ত করে দাও, এবার যুক্ত করলে তোমরা কি করবে,
কটা পেলে দেখো 6টা, আমাদের 6টা ভাগ করতে বলা হচ্ছে। 1 2 3 4 5 6 অলরেডি হয়ে গেছে, তোমাদের 5টা অঙ্কন করতে হবে। 1 2 3 4 5 যতগুলো ঘর বা যতগুলো ঘর করতে বলা হবে সেক্ষেত্রে তোমরা তার একটা নিচে দাগ দেবে। অর্থাৎ কটা করলাম আমরা এক্ষেত্রে 1 2 3 4 5 5বার তোমাদের টানতে হবে। 5বার টানলে কিন্তু এই মানটা বেরিয়ে যাবে। তাহলে এই যে ডিস্টেন্সটা তোমরা নামকরণ করে দেবে, যে ধরো এ বি হলো, এ বি সরলরেখাংশ অর্থাৎ 11 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ। একে আমরা কতগুলো ভাগ করলাম? এখানে 6টা ভাগ করবো আমরা, 6টা ভাগ করবো। 6টা ভাগ করলে তোমরা দাগ টানবে কতগুলো? 5টা দাগ টানবে। 5টা দাগ টানলে এদিকে একই দৈর্ঘ্যের মাপ নিয়েছো, কেটে নিয়েছো, এদিকেও সেই একই দৈর্ঘ্যের মাপ নিয়ে কেটে ফেলবে। কাটলে কিন্তু মানটা তোমাদের এইটুকু মানের মান হবে কি? এইটুকু মান হবে কি 1.83 পৌনঃপুনিক হয়ে যাবে। বোঝা যাচ্ছে? প্রতিটা ঘরের মান কত হবে? 1.83 পৌনঃপুনিক, অর্থাৎ 11/7 করে হবে। বোঝা যাচ্ছে? তাহলে তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করেছো, অনেকে হয়তো করতে পারবে তোমরা। আমি যেটা বোঝালাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। নামকরণ করে দেবে তোমরা এখানে। আচ্ছা, বি বি হয়েছে সি ডি ই এফ জি দিলে, আর এইচ আই জে কে এল দিলে, আর এখানে মানগুলো তোমরা দিয়ে দাও যে P1 P2 P3 P4 P5 এর নামগুলো দিয়ে দাও। এবার দেখো তোমরা লিখবে কি, প্রমাণ করতে হলে প্রথম বলবে অতএব P1 ইকুয়ালস টু কত হবে? 1.83 পৌনঃপুনিক। এটা হবে তোমাদের উত্তর। এভাবে তোমরা জ্যামিতিটা প্র্যাকটিস করবে। কেমন? চলো পরের প্রশ্ন দেখি। আর আমরা জানি 1.83 পৌনঃপুনিক মানে কি? কোন মানের সমান হবে? 11/6 এর সমান হবে। আর প্রতিটি মান কত হচ্ছে? 11/6 এর মান আছে। প্রতিটি ঘরে মান কত হচ্ছে? 11/6 রয়েছে, 11/6 করে রয়েছে। তোমরা পেন্সিল কম্পাস দিয়ে কী বললাম? প্রথমে এ বি সরলরেখাংশ অঙ্কন করবে। এ বি কত সেমি হবে? 11 সেমি। এই টোটালটা এ বি দৈর্ঘ্য হচ্ছে, এ বি সমান কত করবে তোমরা? 11 সেমি করবে। 11 সেমি। এবার 11 সেমিকে তোমরা মোট 6টি ভাগে ভাগ করবে। 6টি ভাগে ভাগ করবে। 6টি ভাগে ভাগ করতে হবে কীভাবে? তোমরা প্রথমে একই মাপের তোমরা বা 60 ডিগ্রি কোণ একটা অঙ্কন করে নেবে। প্রতি ক্ষেত্রে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নেবে, বা তার থেকেও কম করলে হয়। 60 ডিগ্রি কোণ অঙ্কন করলে সেই একই মাপে তোমরা 5বার কাটবে। 6টি ঘর করতে বললে তোমরা কি 5টা ঘর কাটবে। বোঝা যাচ্ছে? এদিকে যেমন 5টা ঘর কাটলে, আবার এখানে পেন্সিল কম্পাস বসে এইদিকেও 5টা ঘর কাটবে। বোঝা যাচ্ছে? এবার এর প্রান্তের সঙ্গে এই প্রান্ত যুক্ত করবে, আবার এই প্রান্তের সঙ্গে এই প্রান্ত যুক্ত করা যাবে। যুক্ত করলে প্রতি ঘরের মান কত হবে? 11/6 বা 1.83 পৌনঃপুনিকের মানগুলো বেরোবে। 1.83 পৌনঃপুনিক বা 11/6 মানটা বেরোবে প্রতিটি ঘরের মান। তাহলে এই প্রতিটি ঘরের মান কিন্তু কত করে হচ্ছে? 1.83 পৌনঃপুনিক বা 11/6। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে 10-এর দাগের তো হয়ে গেছে, অথবাটা ছিল, অথবা জ্যামিতিক উপায়ে 1.83 এটা হয়ে গেছে। 11 দাগের দেখো ABCD রম্বসের BAD কোণে 120 ডিগ্রি, AP লম্ব BC বলা হচ্ছে। আর BC বাহুর উপর লম্ব হচ্ছে AP, আর CD বাহুর উপর লম্ব হচ্ছে AQ। AP এবং AQ আর BDকে যথাক্রমে M এবং N বিন্দুতে ছেদ করে দেখাও যে ত্রিভুজ AMN সমবাহু। চলো আমরা এই জ্যামিতিটা একটু দেখে ফেলি। দেখো এখানে যেহেতু বলেছে ABCD একটি রম্বস অঙ্কন করতে বলছে, তাহলে আমরা ABCD একটি রম্বস অঙ্কন করেছে। তাহলে এক্ষেত্রে মানগুলো রয়েছে কিভাবে? যে এক্ষেত্রে বলেছে যে প্রদত্ত কী দেবে? প্রদত্ত ABCD রম্বসের BAD কত হচ্ছে? 120 ডিগ্রি। অর্থাৎ BAD কোণ বলেছে, BAD কোণ, অর্থাৎ এই কোণটা কত হচ্ছে? 120 ডিগ্রি হচ্ছে। এই কোণটা কত হচ্ছে? 120 ডিগ্রি হচ্ছে। আর এরপর বলা আছে, দেখো রম্বসের একটা সূত্র জানি, যে রম্বসের কি হচ্ছে, তাদের বাহুগুলো প্রত্যেকে কী হয়? সমান হয়। বাহুগুলো প্রত্যেকে কী হয়? সমান হবে। অর্থাৎ রম্বস এক প্রকার বর্গক্ষেত্র। বোঝা গেছে? তাহলে এবং AP লম্ব BC, অর্থাৎ BC বাহুর উপর লম্ব হচ্ছে AP, অর্থাৎ BC বাহুর উপর লম্ব হচ্ছে AP। APটার লম্ব, এটা AP লম্ব যদি হয় এটা কী হবে? সমকোণ হয়ে যাবে, অর্থাৎ 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে BC বাহুর উপর লম্ব হচ্ছে AP লম্ব বলা হচ্ছে। বুঝেছে? আবার বলছে AQ CD বাহুর উপর লম্ব বলা হচ্ছে, CD বাহুর উপর লম্ব হচ্ছে AQ। বুঝেছে? তাহলে এর উভয় দিকে কিন্তু সমকোণ হয়ে যাবে। বুঝেছে? আর AP এবং AQ, AP আর AQ হচ্ছে বাহুদ্বয় BD বাহুকে M ও N বিন্দুতে ছেদ করছে। অর্থাৎ BD বাহু কোনটা আছে? এই BD বাহু M আর N বিন্দুতে AP আর AQ ছেদ করেছে। এখানে একটা ছেদ করেছে, এখানে একটা ছেদ করেছে, M আর N বিন্দুতে ছেদ করেছে।
বুঝেছ? এরপর বলা আছে প্রামাণ্য বিষয় কী হচ্ছে, প্রামাণ্য বিষয় অর্থাৎ প্রমাণ করতে হবে যে ত্রিভুজ AMN সমবাহু, অর্থাৎ AMN অর্থাৎ কোনটা বলা আছে, এ বাহু AMN, ত্রিভুজ AMN, আচ্ছা ত্রিভুজ AMN এই মান তিনটে, এই ত্রিভুজটা হবে কি সমবাহু ত্রিভুজ। এই AMN এই ত্রিভুজটা হবে কি সমবাহু হবে, বোঝা গেছে? এটা আমাদের একটু প্রমাণ করতে হবে। চলো তাহলে এবার প্রমাণ দেখো, প্রমাণ কি বলা হচ্ছে, যে প্রমাণে বলা হচ্ছে যে ABCD রম্বসের বিপরীত কোণ সমান। আমরা জানি ABCD রম্বসের বিপরীত কোণ সমান হয়, বিপরীত কোণ, আর বাহুগুলো সমান হলে তাদের বিপরীত কোণগুলো কী হচ্ছে, সমান। এখানে পার্থক্য বর্গক্ষেত্রের ক্ষেত্রে, বর্গক্ষেত্রের সঙ্গে রম্বসের পার্থক্য এখানে যে বর্গক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ হয়, কিন্তু রম্বসের ক্ষেত্রে তার বিপরীত কোণগুলো কী হচ্ছে, সমান হয়, বিপরীত কোণগুলো সমান হয়। দুটি সন্নিহিত কোণের বলা হচ্ছে ABCD রম্বসের বিপরীত কোণ সমান এবং দুটি সন্নিহিত কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু BAD কোণ ইকুয়ালস টু কত হচ্ছে, 120 ডিগ্রি। BAD কোণ বলা হচ্ছে 120 ডিগ্রি বলা হচ্ছে। তাহলে BAD কোণ 120 ডিগ্রি হলে অতএব BAC কোণ কত হবে না, ½/2 অর্থাৎ BAD/2। BAD কোণটা হচ্ছে BAD, দেখো BAD এর অর্ধেক হচ্ছে AC অর্ধেক করলাম। AC যে এই কর্ণটা, এই কর্ণ AC কর্ণ BAD কে সমদ্বিখণ্ডিত করা হয়েছে। সমদ্বিখণ্ডিত করলে কি হবে, এর প্রতিটি কোণের মান কি হবে, দেখো বলা হচ্ছে যে অর্ধেক করলে এর প্রতিটি কোণ কত হচ্ছে, 60 ডিগ্রি করে হবে। অর্থাৎ BAC কোণের মান কত হবে, BAC কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। আর BAC কোণ 60 ডিগ্রি হলে BAC আর DAC কোণও 60 ডিগ্রি হবে। যেহেতু সমদ্বিখণ্ডিত করা হয়েছে, তাহলে BAD কোণকে AC বাহু দ্বারা সমদ্বিখণ্ডিত করলে তার দুটি কোণ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ একটা হচ্ছে BAC কোণ আর আছে DAC কোণ। এই দুটি কিন্তু সমান কোণ হচ্ছে, অর্থাৎ 60 ডিগ্রি করে হচ্ছে। অর্থাৎ এই দুটি কোণ কি হচ্ছে, এই দুটি কোণ কিন্তু 60 ডিগ্রি করে হচ্ছে, বুঝছে? এই দুটি কোণ কিন্তু 60 ডিগ্রি করে হচ্ছে। এই কোণটা আর এই কোণটা, এই কোণটা আর এই কোণটা 60 ডিগ্রি করে হচ্ছে, 60 ডিগ্রি করে হচ্ছে, বলছে BAC কোণ করে হচ্ছে, BAC আর DAC কত ডিগ্রি হচ্ছে, 60 ডিগ্রি করে হচ্ছে, বুঝেছে? 60 ডিগ্রি হচ্ছে। তাহলে এই টোটালটা যদি 60 ডিগ্রি হয় তাহলে কী হচ্ছে, এই টোটালটা হচ্ছে 60 ডিগ্রি, এই টোটালটা কী হচ্ছে, 60 ডিগ্রি করে হচ্ছে। তাহলে 60 ডিগ্রি, এই টোটালটা কত হচ্ছে, 120 ডিগ্রি ছিল, আর এইটুকুর মান কত হবে, 60 ডিগ্রি, এইটুকুর মানও 60 ডিগ্রি হবে। অর্থাৎ BAC কোণ আর DAC কোণ কি 60 ডিগ্রি করে হবে, বুঝেছে? এরপর কি বলা হচ্ছে, আবার দেখো, আবার ত্রিভুজ BAP এর ক্ষেত্রে কী হবে, ত্রিভুজ BAP একটি সমকোণী ত্রিভুজ। যেহেতু BC বাহুর উপর AP লম্ব ছিল, সুতরাং কী হবে, BAP ত্রিভুজ BAP একটি সমকোণী ত্রিভুজ হয়েছে। সুতরাং অতএব আমরা লিখতে পারি BAP কোণ হচ্ছে BAC/2 অর্থাৎ 60/2 হবে, এক্ষেত্রে 30 ডিগ্রি কোণ হবে। অর্থাৎ BAP কোণ কী হবে, 30 ডিগ্রি। এবং কি বলা আছে, DAQ কোণ বলা আছে, DAQ কোণ বলা আছে, DAC কোণের অর্ধেক কী হবে, তোমাদের DAQ কোণ, অর্থাৎ এই কোণের মানও কত হবে, 30 ডিগ্রি হবে। অতএব আমরা লিখতে পারি যে BAP যুক্ত CAP ইকুয়ালস কত হবে, BAC কোণ। অর্থাৎ এই দুটি কোণের যোগফল কত হচ্ছে, BAC কোণ। অর্থাৎ BAP কোণ আর CAP কোণের যোগফল হচ্ছে BAC কোণ, বুঝেছে? এবং আমরা লিখব যে DAQ কোণ প্লাস CAQ কোণ ইকুয়ালস টু কত আসবে, DAC কোণ, আচ্ছা। অর্থাৎ এই দুটি কোণের যোগফল হচ্ছে DAC কোণ। সুতরাং আমরা লিখতে পারি যে CAP ইকুয়ালস টু কত হবে, CAQ কোণ ইকুয়ালস টু 30 ডিগ্রি। অতএব MAN ইকুয়ালস টু কত হবে, CAP প্লাস CAQ কোণ, বা MAN ইকুয়ালস টু 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কত হচ্ছে, 60 ডিগ্রি পাচ্ছি আমরা, কত ডিগ্রি, 60 ডিগ্রি পাচ্ছি। আবার দেখো, আবার ত্রিভুজ BAC ও ত্রিভুজ DAC এর ABC ইকুয়ালস টু ADC সমান কত হবে, 60 ডিগ্রি হচ্ছে। এবার আমরা লিখব কি, ABM কোণ সমান হচ্ছে ABC এর অর্ধেক হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ ABM কোণের মান হবে কি, যে AB কোণের অর্ধেক হবে কি ABM কোণ। আবার ADN কোণ হবে ADC কোণের অর্ধেক, অর্থাৎ 60/2 কত হবে, 30 ডিগ্রি, কত হচ্ছে, 30 ডিগ্রি। চলো এরপর লিখব যে, এরপর দেখছে যে, এরপর দেখো যে এদিকে দেখো ত্রিভুজ, এরপরও লিখবে ত্রিভুজ ABM এর ক্ষেত্রে
এর ক্ষেত্রে ত্রিভুজ এ বি এম এর ক্ষেত্রে দেখো এ বি এম, এই এ বি এম এর ক্ষেত্রে দেখো কী বলা হচ্ছে যে বি এম এ কোণ অর্থাৎ এম কোণ কোনটা আছে এই কোণটা বলা হচ্ছে, এই কোণটা বলা হচ্ছে 180 মাইনাস বি এ পি কোণ প্লাস এ বি এম কোণ, এটা বি এ পি প্লাস এ বি এম কোণ বলা আছে। এই দুটোকে যোগ করার পর 180 থেকে বাদ দিতে হবে। আমরা জানি এই দুটি কোণের মান প্রত্যেকটা মান হচ্ছে 30 ডিগ্রি করে আছে, সুতরাং 60 ডিগ্রি হচ্ছে। 180 থেকে যদি 60 বাদ দিই কত হচ্ছে 120 ডিগ্রি হচ্ছে। এরপরে দেখো অনুরূপভাবে যদি আমরা একইভাবে করি, দেখো যে ডিএনএ ইকুয়ালস টু কত হয়, ডিএনএ কোণ ইকুয়ালস টু 120 ডিগ্রি হচ্ছে। তাহলে সুতরাং ডিএনএ ইকুয়ালস টু ডিএনএ কোণ, তাহলে এই দুটি কোণ পরস্পর কী হচ্ছে সমান হচ্ছে। সুতরাং আমরা লিখতে পারি অতএব এ এম এন কোণ হচ্ছে গিয়ে এ এম এন কোণ এ এন এম কোণের সমান হচ্ছে। সুতরাং কত হচ্ছে 180 মাইনাস 120 সমান কত 60 ডিগ্রি হচ্ছে। অর্থাৎ এই কোণ প্রত্যেকটা কোণের মান কত হবে 60 ডিগ্রি করে হবে, কত ডিগ্রি 60 ডিগ্রি করে হবে, বুঝা গেছে। এরপর দেখো অতএব ত্রিভুজ এম এ এম এন ইকুয়ালস টু দেখো এ এম এ এন প্লাস এ এম এন প্লাস আর এ এন এম সমান কত হচ্ছে 180 ডিগ্রি। এই তিনটি কোণের সমষ্টি কত হচ্ছে 180 ডিগ্রি। আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি হচ্ছে। এখানে হচ্ছে এম এ এন কোণ 60 ডিগ্রি ছিল, আর এ এম এন 60 ডিগ্রি, আর এ এন এম হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অতএব আমরা কি প্রমাণ করলাম, ত্রিভুজ এ এম এন একটি সমবাহু ত্রিভুজ, বুঝেছে। চলো এরপরে কি রয়েছে দেখিয়ে নিই আমরা। এরপরে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি 12 দাগের প্রশ্ন, নিচের এ বি সি ডি কোণগুলির মান থেকে পাই চিত্র অঙ্কন করো, ঠিক আছে। এক্ষেত্রে দেখো এখানে 240 ডিগ্রি আছে, 60 ডিগ্রি, 280 ডিগ্রি আর 40 ডিগ্রি, এই 4টি ডিগ্রি মান রয়েছে। এইগুলোকে তোমরা যোগ করবে, যোগ করে যা হবে প্রতিটি কোণের মান একে তোমাদের পাই চিত্রে স্থান দিতে হবে। তাহলে পাই চিত্রের স্থানের ক্ষেত্রে আমরা যদি প্রথমে আমি গণিতটা করে দিচ্ছি, তোমরা অবশ্যই পাই চিত্র সেগুলোর জ্যামিতিকারের তোমরা অবস্থান করবে। তাহলে প্রথমে বলা আছে এ কোণ বলা আছে, এ কোণ বলা আছে, এ কোণ কত হচ্ছে সমান 240 ডিগ্রি বলা আছে। এটা তোমরা পাই চিত্রে স্থান দেবে, এই পাই চিত্র অঙ্কন করে তোমরা এই ডিগ্রি মানগুলো বসাবে। তাহলে বলা আছে, তাহলে আমরা প্রথমে কিন্তু কত কী মান আছে দেখে নিই, যোগ করে নিই। বলা হচ্ছে 240 ডিগ্রি বলা হচ্ছে প্রথমে, আর এটা হচ্ছে 160 ডিগ্রি, তারপর হচ্ছে 280 ডিগ্রি, তারপর হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এই 4টি মানগুলোকে আমরা কি যোগ করবো, 0 0 0 8 4 আচ্ছা 6 4 10 18 8 4 22, 22-এর 2 হাতে থাকলো 2 আর 2 4 5 6 7, 720 ডিগ্রি হচ্ছে। টোটাল কত হচ্ছে 720 ডিগ্রি। তাহলে এখানে 240 ডিগ্রি ছিল, এ কোণ কত ছিল 240 ডিগ্রি, এ কত ডিগ্রি কোণে বসবে 360 ডিগ্রি কোণে বসবে। কত ডিগ্রি কোণে বসবে 360 ডিগ্রি কোণে এই 240 ডিগ্রিটা বসবে, বুঝছে। তাহলে এবার আমরা কী করব, এক্ষেত্রে দেখো এ কোণের ক্ষেত্রে কী করবো আমরা, যে 240 ডিগ্রি কত ডিগ্রির মধ্যে হচ্ছে 720 ডিগ্রির মধ্যে 240 ডিগ্রি হচ্ছে। তাহলে 720 ডিগ্রির মধ্যে কত হচ্ছে 240 ডিগ্রি হচ্ছে, ইন্টু কত হবে 360 ডিগ্রি কোণে বসবে। এবার আমরা কী করবো, আমরা কাটাকাটি করবো। তাহলে 0 0 কেটে দেবো, 36 দুগুণে কত হচ্ছে 72, 36 দুগুণে কত হচ্ছে 72, আর 2 2 একে 2 আর 2 দুগুণে 4 আর 2 শূন্যে 0 কত হচ্ছে 120 ডিগ্রি। কত হচ্ছে এই কোণ কত হবে 120 ডিগ্রি কোণে বসবে। পাই চিত্রে কত হবে 120 ডিগ্রি কোণে বসবে। আমরা ধরে নিলাম যে এখান থেকে ধরে নিলাম 190 ডিগ্রি হচ্ছে, আর 90 আর 30 ডিগ্রি আমরা এই কোণ বরাবর লিখলাম। এরকম আমরা তোমরা চাঁদা দিয়ে কেটে নেবে, চাঁদা দিয়ে তোমরা 120 ডিগ্রি কোণটা কেটে নেবে। এই কোণের মান হবে কি এ কোণ, এটা কী হবে এ কোণ হবে, বুঝেছে। অর্থাৎ এর কত ডিগ্রি মান হবে 240 ডিগ্রি হবে, বুঝেছে। এরপর বলা আছে বি কোণ কী বলা আছে, তো বি কোণের ক্ষেত্রে দেখো, বি কোণের ক্ষেত্রে তোমরা করবে কি, বি কোণ রয়েছে 160 ডিগ্রি রয়েছে। বি কোণ কত ডিগ্রির মধ্যে 160 ডিগ্রি রয়েছে 720 ডিগ্রি, 720 ডিগ্রির মধ্যে হচ্ছে 160 ডিগ্রি হয়েছে, 720-র মধ্যে কত হচ্ছে 160 ডিগ্রি রয়েছে। তাহলে কত ডিগ্রি কোণে বসবে 360 ডিগ্রি কোণের মধ্যে বসবে। তাহলে আমরা 0 0 কেটে দিলাম, 36 দুগুণে 72, 0 কাটাবো 2 8 16 8 0 অর্থাৎ 80 ডিগ্রি। তাহলে কত পেলাম 180 ডিগ্রি কোণে বসবে। এই বি কোণটা কত ডিগ্রি কোণে বসবে 180 ডিগ্রি কোণে বসবে। তাহলে 180 ডিগ্রি কোণটা হচ্ছে দেখো, তাহলে তোমরা চাঁদা দিয়ে 180 ডিগ্রি কোণটা এভাবে একটু কেটে নেবে, এভাবে 180 ডিগ্রি কোণটা কেটে নেবে, বুঝেছে। এটা কী কোণ হবে বি কোণ হবে, এটা কী হবে বি কোণ হবে। এরপর দেখো সি কোণ বলা হচ্ছে, এরপর হচ্ছে সি কোণের প্রসঙ্গ চলে এলো। সি কোণ সমান দেবে ইকুয়ালস টু কত বলছে 280 ডিগ্রি, কত হচ্ছে 280 ডিগ্রি। কত ডিগ্রি কোণের মধ্যে হচ্ছে 720 ডিগ্রি কোণের মধ্যে কত হচ্ছে 280 ডিগ্রি, 720-র মধ্যে 280, তাহলে 280 লিখলাম আমরা। আর কত ডিগ্রি কোণে বসবে 360 ডিগ্রি কোণে বসবে। তো কত হচ্ছে 0 0 কেটে দেবো, 36 দুগুণে কত হচ্ছে 72, 2 হচ্ছে
2 একে 2, 2 4 8, 0 140 ডিগ্রি কোণে বসবে। কত ডিগ্রি কোণে বসবে? 140 ডিগ্রি কোণে বসবে। তাহলে 140 ডিগ্রি তাহলে কত হচ্ছে? তোমরা এখানে 140 ডিগ্রি কোণটা কেটে নেবে। এবার তোমরা 140 ডিগ্রি কোণটা কেটে নেবে। এখানে 90 ডিগ্রি হয় যদি হয় এইদিকে, তাহলে 140 ডিগ্রি তোমরা এই বরাবর পাবে। এই বরাবর 140 ডিগ্রি পাবে। এটা হচ্ছে কত হবে? সি কোণ। আর কি হচ্ছে? সি কোণ। আর একটা ডি কোণ হচ্ছে, তা ডি কোণটা এগুলো তোমরা চাঁদা দিয়ে কেটে নেবে। ডি কোণ কী বলা হচ্ছে? যে ডি কোণ বলা হচ্ছে যে ডি কোণ হচ্ছে সমান কত হচ্ছে? 40 ডিগ্রি বলা হচ্ছে। 40 ডিগ্রি। ডি কোণ যদি 40 ডিগ্রি হয়, কত ডিগ্রির মধ্যে 40 ডিগ্রি হচ্ছে? 720 ডিগ্রির মধ্যে হচ্ছে 40 ডিগ্রি হচ্ছে। আর কত ডিগ্রি কোণে বসবে? 360 ডিগ্রি কোণে বসবে। 0 0 কেটে দাও। আর 36 দুগুণে কত? 72, 2 দুগুণে 4 আর 2 শূন্যে 0 20। তাহলে কত হচ্ছে? সমান 20 ডিগ্রি হচ্ছে। তাহলে কত ডিগ্রি কোণ হবে? অবশিষ্ট কোণটা হবে 20 ডিগ্রি। এটা অবভিয়াসলি কত হবে? 20 ডিগ্রি হতে হবে। এইটুকুর মান কত হবে? 20 ডিগ্রি। এটা কী কোণ হচ্ছে? ডি কোণ। আর কি বলা আছে? ডি কোণ হচ্ছে, ডি কোণ কত হচ্ছে? 20 ডিগ্রি হচ্ছে। আর সি কোণ কত হচ্ছে? সি কোণ 140 ডিগ্রি। আর বি কোণ হচ্ছে গিয়ে 80 ডিগ্রি। আর এই কোণ কত হচ্ছে? 120 ডিগ্রি। ঠিক আছে? তাহলে তোমরা এইভাবে পাইচিত্রটা অঙ্কন করবে। এরপরে কী আছে দেখো যে 13 থেকে এই স্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে বলা আছে। যে বলা আছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে বলছে, লেখচিত্র নয়, স্তম্ভ মেলাতে বলছে। বলা আছে কি? সুষম অষ্টভুজের প্রতিটি অন্তকোণের মানের সঙ্গে বা এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মানগুলো প্রতিটির সঙ্গে মান মেলাতে হবে। চলো আমরা এটা করে ফেলি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে এই যে সুষম অষ্টভুজের প্রতিটি অন্তকোণের মান কত হবে? আমরা জানি প্রত্যেককে অন্তকোণের মান সর্বদা কী হয়? রৈখিক হয়ে থাকে। না সরি, ডি হচ্ছে দেখো 135 ডিগ্রি হয়। সুষম অষ্টভুজের প্রতিটি অন্তকোণের মান কত হচ্ছে? 135 ডিগ্রি হবে। কত ডিগ্রি? 135 ডিগ্রি হবে। আর বলছে 8 সেমি, 15 সেমি ও 17 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজের বৃহত্তম কোণ কত হবে? তাহলে তোমাদের হবে 90 ডিগ্রি হয়। যে 8 সেমি, 15 সেমি ও 17 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজের বৃহত্তম কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। বুঝেছে? এগুলো আছে যে দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। এক্ষেত্রে হচ্ছে এর বলা হচ্ছে 6 সেমি, 8 সেমি ও 12 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজের বৃহত্তম কোণ কত হয়? বৃহত্তম কোণ হবে স্থূল কোণ হয়। তাহলে কি 6 সেমি, 8 সেমি, 12 সেমি দেখো সবথেকে বৃহত্তর বাহুর মান হচ্ছে 12 সেমি, অনেক বড় হচ্ছে। এই দুটো বাহু অপেক্ষা কত বড় হচ্ছে? 12 সেমি হচ্ছে। সুতরাং সর্বদা আমরা এটা সহজে বুঝবো, এটা স্থূল কোণের ত্রিভুজ হবে। এটা একটা স্থূল কোণের ত্রিভুজ হবে। তারপর হচ্ছে 5 সেমি, 7 সেমি ও 7 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজের বৃহত্তম কোণ কত হবে? সূক্ষ্ম কোণ হবে। দেখো সর্বদা মানটা আছে, এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আর এর প্রতিটি কোণ কী হবে? সূক্ষ্ম কোণ হবে। অর্থাৎ দুটি কোণ সূক্ষ্ম কোণ হবে। বা দুটি আচ্ছা সমান দুটি কোণ হবে। 7 সেমি বাহুবিশিষ্ট মানে কি তার সন্নিহিত কোণ কি পরস্পর সমান হবে। সুতরাং এটা কী পাবো আমরা? এর কোণগুলো, এই বৃহত্তম কোণটা কী হবে? সূক্ষ্ম কোণ হবে। বৃহত্তম কোণটা কী হবে? সূক্ষ্ম কোণ হবে। বোঝা গেছে? তাহলে এটা তোমাদের স্তম্ভ লেখচিত্র হয়ে গেল। তাহলে সুষম অষ্টভুজের প্রতিটি অন্তকোণের মান যদি 135 ডিগ্রি হচ্ছে, 135 ডিগ্রি কীভাবে হয়? তাহলে আমরা জানি যে যে কোনো বহুভুজের তার বহিস্থ কোণগুলোর যোগফল হচ্ছে 360 ডিগ্রি হয়। এবার সেই 360 ডিগ্রি যদি হয়, সেক্ষেত্রে অন্তকোণগুলোর মান আমরা সহজে পাবো যে 135 ডিগ্রি করে হতে পারে। ঠিক আছে? চলো, এইগুলো তোমাদের 3 নম্বর মডেল স্কুলের তোমাদের অবশিষ্ট অংশটা আমি আজকে সম্পূর্ণ সমাধান করলাম। আর এরপরের ক্লাসে আমি তোমাদের জন্য 4 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চলো আজকের এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।